হ্যালো স্টুডেন্টস, হাই, কি অবস্থা সবাইকে? আমাদের লাইফটা অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। যারা যারা এখনো লাইফটাতে আমরা জয়েন করছি, আমরা সবাই কাইন্ডলি জয়েন করে ফেলবো। আমাদের আজকে ইংলিশের উপর একটা লাইভ ক্লাস হবে, যে এই লাইভ ক্লাসটাতে আমরা ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বিষয়ক যেই যেই টপিকগুলো আমাদের পড়া উচিত, অথবা আমাদের বার্ষিক পরীক্ষাতে যেই যেই প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো লাইভটা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব, যখন আমাদের আরও কিছু স্টুডেন্ট জয়েন করে ফেলবে। সো আমরা কিছুক্ষণ ওটার জন্য অপেক্ষা করছি। অলরাইট, আমি দেখতে পাচ্ছি অলরেডি কিছু স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। আমাদের আজকের লাইফটাতে আমি আরেকবার বলে নিচ্ছি, আমাদের আজকের লাইফটাতে আমরা ক্লাস 5-এর ইংলিশ বিষয়ে আমাদের যেই বার্ষিক পরীক্ষার জন্য যেই যেই জিনিসগুলোতে প্রিপারেশন নেওয়া লাগবে, ঠিক সেই সেই জিনিসগুলোর উপর আমরা আজকে প্রিপারেশন নেব। অনেকে দেখেছি অলরেডি জয়েন করে ফেলেছো। আসসালামু আলাইকুম বলেছে মৌমিতা। ওয়ালাইকুম আসসালাম। হাই ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ আপু, ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই ভাইয়াকে একটু কমেন্টে জানাই যে যারা যারা এসে পড়েছি তারা কেমন আছে। আজকে আমি জানি যে সকালবেলা একটা ভূমিকম্প হয়েছে আমাদের দেশে। সো ওইটার ব্যাপারে তোমাদের অনুভূতি কি, আমাকে ওইটাও লিখে জানাতে পারো। ততক্ষণ আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমাদের আরও কয়েকজন স্টুডেন্ট জয়েন করার কথা, তারা সবাই জয়েন করে ফেলুক। তার পরবর্তীতে আমরা আমাদের ক্লাসের টপিকে চলে যাচ্ছি। আর অলরেডি যেহেতু দেখতে পাচ্ছ আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইংলিশ। সো ইংলিশের জন্য আমাদের বার্ষিক পরীক্ষার যেই যেই প্রিপারেশনগুলো নেওয়া দরকার, ঠিক সেই সেই প্রিপারেশনগুলোই নিব। হ্যালো, মাই নেম ইজ সাজিম বলেছে শারমিন সুলতানার অ্যাকাউন্ট থেকে। হাই, মাই নেম ইজ জাবির। আমি 10 মিনিট স্কুল থেকে তোমাদের সাথে কথা বলছি। আমি আজকে তোমাদেরকে ইংলিশের সাজেশন দিতে হেল্প করব। ফাতেমা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছো আই হোপ। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে অনেকজন স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। কি খবর ভাই লিখেছে একজন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অলমোস্ট আমাদের ক্লাসে দেখলাম যে 24 জনের মতন স্টুডেন্ট আমাদের সাথে চলে এসেছে। আমরা আর 2 মিনিট অপেক্ষা করার সঙ্গে সঙ্গে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাকে তোমরা কাইন্ডলি কমেন্টসে জানাও তোমাদের ইংরেজিতে সবচেয়ে বেশি সমস্যা কোথায় হয়, এবং তার পাশাপাশি জানাও আজকে যে ভূমিকম্প হয়েছে ওটার মধ্যে ভয় পেয়েছিল কে কে। আমি কিন্তু ভালোই ভয় পেয়েছিলাম। সো আমি ঘুমিয়েছিলাম তখন, তারপরে উঠে দেখি হঠাৎ করে এই ভূমিকম্পটাই হলো। হ্যালো ভাইয়া লিখেছে শর্মালী মজুমদার। হাই, আমি আবিদ। হাই, আমি জাবির। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর জয়নিং ইন। সো আমার কাছে মনে হয় আজকের ক্লাসটা আমরা এখন শুরু করে দিতে পারি। সো আমাদের সাথে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। আবু বকর ভাইয়া হাই, আমার নাম জাবির। সো আমি 10 মিনিট স্কুল থেকে তোমাদেরকে আজকে ক্লাস 5-এর ইংলিশ বিষয়ে বার্ষিক পরীক্ষায় যেই যেই প্রশ্নগুলো আসে, ঠিক সেই সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং যেই যেই প্রশ্নগুলোতে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি সেই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করতে চেষ্টা করব। আমার নাম আলিশা, নামটা নিন। হ্যাঁ, হাই আলিশা, তোমার নামটা নিলাম। সো আপাতত আমরা ক্লাসে ফিরে যাব, আমরা সবার সাথে হাই হ্যালো করব, আমরা সবার প্রশ্নগুলোর উত্তর দিব। বাট আপাতত আগে ফার্স্টে আমরা বুঝে নিই যে আজকে ক্লাসে আমাদের কী কী হচ্ছে সেটার ব্যাপারে জেনে তারপর আমরা আমাদের ক্লাসটাকে শুরু করি। সো দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের ইংলিশ ফর টুডে নিয়ে ডিসকাশন হবে। আমি ফার্স্টে ভেবেছিলাম তোমাদের সাথে আমরা বইটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আসলে এই শেষ মুহূর্তে এসে তোমাদেরকে বইটা কীরকম তোমরা অলরেডি জানো, এটা দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। আমি যেটা তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের বার্ষিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্নগুলো সবচেয়ে কম সময়ে তুমি কেমনে ইজিলি আনসার করতে পারবা যাতে তুমি অনেক ভালো একটা মার্ক পেতে পারো। সো সেই জিনিসটাই করার জন্য আজকে আমি তোমাদের জন্য 2 সেট মডেল কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেই মডেল কোয়েশ্চেন আমরা একসাথে বসে বসে সলভ করব। এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি সলভ করে দেখো, সো এই কোয়েশ্চেনগুলো যদি তুমি সলভ করে দেখো, তাহলে দেখবে যে বার্ষিক পরীক্ষায় তোমার প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক, তুমি সেগুলোর আনসারটা খুব সহজের মধ্যেই দিয়ে দিতে পারছো। সো সবাইকে আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের ক্লাসে কি কি হবে। সো যারা যারা আমার সাথে আজকে এই ক্লাসটা করছো, আমি রিকোয়েস্ট করব সবাই একটা খাতা কলম নিয়ে বসো। এই কোয়েশ্চেন যেটা আছে, এই কোয়েশ্চেনটা আমি আমাদের ক্লাস 5 সুপার স্টুডেন্ট যে গ্রুপটাই এখন যে গ্রুপটায় বসে তোমরা ক্লাসগুলো করছো, সেই ক্লাস গ্রুপটার মধ্যে আমি এই কোয়েশ্চেনটাও দিয়ে দিব উত্তর সহ, তখন তোমরা মিলিয়ে নিতে পারবে। বাট আমি এখন চাই যে তোমরা ভাইয়ার সাথে বসে বসে এই ভাইয়া যখন সলভ করছে তখন তোমরা এই একই সাথে আমার সাথে সলভ করো। আই এম ভেরি এক্সাইটেড অ্যাজ ওয়েল, নুসরাত আপু বলেছে। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাজ ওয়েল। আমার নাম শিহাব। শিহাব ভাই হাই, নাইস টু মিট ইউ। রাইট ফর্ম অফ ভার্বস, আজকে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমরা বেশ কিছুক্ষণ আলোচনা করব। সো এগুলো সবগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। হোপফুলি আমরা যখন কোয়েশ্চেনটা সলভ করতে যাব তখন তোমরা দেখবে যে রাইট ফর্ম অফ ভার্বসের জন্য ভাইয়া অনেকগুলো সাজেশন দিবে, ভাইয়া অনেক কিছুই তোমাদেরকে বলে দিবে যে কি কি করলে তোমাদের জন্য এখানে আরো বেটার হতে পারে। সো ওই সাজেশনসগুলো দিয়ে দিবে। সো আই গেস
গেস সবাই মোটামুটি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা এই ক্লাসটা পরিচালনা করব। সো যারা যারা অলরেডি ক্লাসটাতে আছো আমি রিকোয়েস্ট করব তোমরা তোমাদের বন্ধুদেরকে তাড়াতাড়ি জানিয়ে দেওয়ার জন্য এই ক্লাসের নিচে দেখবে একটা শেয়ার বাটন আছে। তোমরা যারা যারা ফেসবুকে হয়তো প্রথমবার লাইভ ক্লাস করছো তাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে, বাট দেখবে যে নিচে একটা শেয়ার বাটন আছে, ওই শেয়ার বাটনটাতে ক্লিক করলেই কিন্তু তোমার এই ক্লাসটা শেয়ার হয়ে যাবে। সো তখন তুমি বাকি বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারবে। সো আমার নাম তৌহিদ, তৌহিদ ভাইয়া হাই, বই খাতা নিয়ে বসে পড়েছি, খুব ভালো করেছো। এরপরে আমি দেখতে পাচ্ছি ঐশী কমেন্ট করেছে চলে এসেছি ভাইয়া, হাই ভাইয়া কেমন আছো। মুবাশশিরা ফারজানা লিখেছে ভাইয়া কেমন আছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। অল রাইট, সো আমার কাছে মনে হয় আমরা ফার্স্টে একটু কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি। আমাদের কোয়েশ্চেনটা কি আমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা। এইখানে যদি আমরা দেখি আমাদের এই ইংলিশের যে কোয়েশ্চেনটা আমাদের পরীক্ষায় আসে, এই পরীক্ষাটার কিন্তু আমাদের কয়েকটা ধরনের প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্নগুলো যদি আমরা বুঝে ফেলতে পারি যে কোন ধরনের প্রশ্নগুলো আসে, ওইটা অনুযায়ী কিছু স্ট্র্যাটেজি আছে বা কিছু টেকনিক আছে, যেই টেকনিকগুলো যদি আমরা ফলো করি তাহলে তুমি দেখতে পারবে যে এই তোমার আনসার করাটা খুবই কম সময়ে তুমি আনসার করতে পারতেছো। যেমন ছোটবেলায় ভাইয়া যদি তোমাদেরকে বলে আমার ইংলিশ পরীক্ষাটা সবচেয়ে সহজ একটা পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা আমি পরীক্ষার হলে দেখতাম যে সবার আগে আমার কেমনে কেমনে জিনিস শেষ হয়ে যেত। সো সেম আমি যে হ্যাকসগুলো ব্যবহার করতাম সেম হ্যাকসগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। সো তখন তোমরা এটা আমার সাথে সলিউশন করতেছো, তখন তোমরা এই হ্যাকসগুলো লিখে নিতে পারো। সো প্রাথমিকভাবে আমরা যদি একটু দেখি আমাদের আচ্ছা, সো প্রাথমিকভাবে যদি আমরা দেখি আমাকে ভাইয়াকে ফার্স্ট একটু বলবে আমরা কি লেখাগুলো ক্লিয়ারলি পড়তে পারছি কিনা, দেখতে পারছি কিনা। সো ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও, ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া আমরা সুন্দর মতন স্লাইডটাকে দেখতে পাচ্ছি কিনা, আমরা কি প্রশ্নটাকে ঠিক মতন দেখতে পাচ্ছি কিনা। ইউটিউবে হয় না ভাইয়া, আজকের ক্লাসটা ইউটিউবে হচ্ছে না, বাট ডোন্ট ওয়ারি, আমরা এই গ্রুপের মধ্যেই তোমাদেরকে অনেক ধরনের সাজেশনস দিব, অনেক ধরনের ক্লাস দিব, নতুন বছর যখন আসবে তখনও অনেক সাপোর্ট দিব। সো ওই জিনিসটা দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করো, বাট এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ভাইয়াকে একটা সেকেন্ড সময় দাও, ভাইয়া এটা ঠিক করে দিচ্ছি। আমি তো লিখবো কোথায় দেখো। হুম হুম কি জোরেই বলো, সমস্যা নেই। আমি তো উপরে উঠতে পারতেছি না এটা। আর আমি তো উপরে উঠতে পারতেছি না। ওকে, এইবার আমার কাছে মনে হয় তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখন কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এখন এটা ভাইয়াকে জানাবে। আমি এটা চাইলে আরো বড় করে দিতে পারি তোমাদের জন্য, তোমরা যদি এটা চাও তাহলে আরেকটু বড় করে দিলাম। এখন কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ভাইয়াকে একটু কাইন্ডলি জানাবে যে ভাইয়া হ্যাঁ ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই যে দেখো, এখন আমার কাছে মনে হয় সবাই ক্লিয়ারলি দেখতে পারার কথা। অল রাইট, আমি দেখতে পাচ্ছি অনেকজনে বলে দিয়েছে হ্যাঁ লেখা ভালো করে দেখা যায় না, এর জন্যই দেখো আরেকটা সলিউশন নিয়ে আসলাম তোমাদের জন্য। টেকনোলজির অনেক মজার জিনিস না যে তুমি যেমনে চাও তেমনি এটাকে দেখতে পারো। আচ্ছা, সো এখন যেহেতু আমরা সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছি, আমি রিকোয়েস্ট করবো সবাই আমার সাথে ফলো করো ক্লাসটা। তারপরে ক্লাস করে আমরা পুরোপুরি কোন কোয়েশ্চেনটা কিভাবে হ্যাক পদ্ধতি ব্যবহার করে আমরা কোয়েশ্চেনটা আনসার করতে পারবো সেটা আমরা জেনে যাবো। অলরাইট, সো আমরা শুরু করি। আমাদের প্রথম যেই এখানে প্যাসেজটা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু প্রশ্নে প্রথমেই যেটা হবে যে তোমাকে একটা প্রশ্নপত্র দিবে, দিয়ে বলবে যে তুমি ভাইয়া এখন হচ্ছে এই প্রশ্নপত্রের ভিত্তিতে আনসার দাও। এই প্রশ্নপত্রটার মধ্যে তুমি ফার্স্টেই দেখবে যে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা থেকে তোমাকে আনসার করতে হবে কোয়েশ্চেন তিনটা, কোয়েশ্চেন 1, 2 and 3। সো এই প্যাসেজটা তুমি 1, 2 and 3 কোয়েশ্চেনের জন্য আনসার করবা। সো এইখানে আমার ছোট প্রথম হ্যাকটা যদি আমি বলে দিই, সেটা হচ্ছে আমি প্রথমে প্যাসেজটা পড়তাম না। অনেক স্টুডেন্ট যেটা করে প্রথমে প্যাসেজটা পড়া শুরু করে, কিন্তু একটা মজার বিষয় আমি যদি তোমাকে বলি, মজার বিষয়টা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1টা আনসার করার জন্য কিন্তু তোমার প্যাসেজটা ওভাবে পড়া লাগে না। তোমার প্যাসেজটা না পড়লেও তুমি দেখবা যে খুব সহজে তুমি 1 নাম্বারেরটার আনসার দিতে পারছো। 1 নাম্বার কোয়েশ্চেনটা আগে আমরা একটু দেখে নিই। 1 নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা ঠিক মতন খেয়াল করে দেখি, কি বলেছে আমাদেরকে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস, মানে আমাদের শব্দার্থ বের করতে হবে উইথ কলাম বি।
আর এখানে বলে দেওয়া আছে টু এক্সট্রা মিনিং দেওয়া আছে, মানে এইখানে দেখো কলাম এতে আমাদের আছে 5টা শব্দ আর কলাম বিতে আমাদের আছে 7টা শব্দ। আমরা সবাই এই রোমান অক্ষরগুলো বুঝি না, আই 2 3 4, সো এখানে এক্সট্রা তোমাদেরকে 2টা দেওয়া আছে। অনেক স্টুডেন্টের এখানে কনফিউশন হয় যে ভাইয়া আমাদেরকে এক্সট্রা 2টা নিয়ে কোনো কাজ করতে হবে কিনা। একদমই কোনো কাজ করতে হবে না, যেহেতু এটা একদম ফাইনাল মোমেন্টের ক্লাস আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি পড়াবো, সো তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়, যাতে লাস্ট মোমেন্টে তোমাদের রিভিশনটা একটু বেটার হয়। সো চলো আমরা প্রথমটা একটু সলভ করে ফেলি, ইটস ভেরি ইজি। তোমাদের প্রথম শব্দটা কি বলেছে, কলাম এতে বলেছে ইজিলি। ইজিলি শব্দটার এখানে অর্থ হচ্ছে হলো, ইজিলি শব্দটার মানে কি, ইজিলি শব্দটার মানে হচ্ছে সহজভাবে। সো ইজিলি শব্দটার সাথে যদি আমরা এখানে ওয়ার্ডগুলা মিলিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কোন ধরনের শব্দগুলো আছে। একেবারে লাস্টের শব্দটার সাথে আমরা যদি দেখি এখানে নট ডিফিকাল্ট বলা আছে। সো নট ডিফিকাল্টটা কিন্তু ইজিলির আনসার। এখানে কয়েকটা শব্দ আছে, তুমি দেখবা যে তোমার প্যাসেজটা কিন্তু পড়া লাগে নাই। হ্যাক নাম্বার 1, প্যাসেজটা কিন্তু পড়া লাগে না এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য। সো তুমি যেটা করবা এই নট ডিফিকাল্টটা তখন তুমি ওয়ার্ডগুলোর সাথে মিলাতে চেষ্টা করবা। পরেরটাতে যাচ্ছি, এখানে বলা আছে বিকজ। বিকজ মানে কি, বিকজ মানে আমরা সবাই জানি বিকজ মানে হচ্ছে কোনো কিছুর একটা কারণ, কোনো কিছুর একটা ফলাফল, মানে এটার কারণে এটা হয়েছে। তখন আমরা বি এর আনসার কি দিব, বি এর আনসার দিব হচ্ছে, দেখি কমেন্টে কেউ বলতে পারে কিনা, বিকজ এর আনসার হচ্ছে ফর দ্য রিজন দ্যাট। ফর দ্য রিজন মানে কি, রিজন মানেও কিন্তু কারণ। সো বিকজ, রিজন সব কিছুই কিন্তু একই কারণের কারণেই এই বিকজটা এখানে হয়েছে। পরেরটাতে চলে যাচ্ছি, সিক। আমরা এই সিক শব্দটার অর্থ সবাই জানি। সিক শব্দটার অর্থ মানে কি, অসুস্থ। আমরা যদি আমরা যখন ভালো ফিল করি তখন আমরা কি বলি, ওয়ে নট সিক। আমরা যখন অসুস্থ ফিল করি আই এম সিক, তখন ওটা বলি না। সো সিক মানে হচ্ছে অসুস্থ। সো সিকের আনসারটা কি, সিকের এখানে আনসারটা হতে পারে, আমরা যদি দেখি এখানে আনসারটা হতে পারে পেইন। সো এইভাবে করে আমরা কিন্তু সবগুলাই ইজিলি বের করে ফেলতে পারবো। সিকের আনসারটা এখানে পেইন হবে না। কেন হবে না, কারণ এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে এইক। এইকটা এখানে হবে। আমি একটু ভাইয়া মুছে দিচ্ছি, দাঁড়াও আরেকবার দেখাই। এখানে 2টা শব্দ আছে দেখো, সিক আর এইক। এটা একটু কনফিউজিং। মাঝে মাঝে যেটা হয় যে তোমাদের হচ্ছে 2টা শব্দ খুবই সিমিলার হয়। সো তখন তোমাদের যেটা করতে হবে, একটু ফার্স্টে কলাম এ গুলা দেখে নিতে হবে আর কলাম বি এর শব্দগুলো দেখে নিতে হবে একবার করে। সো তুমি যদি দেখো সিকের সাথে মিলে হচ্ছে খুবই সহজে নট ওয়েল, আর এইকের সাথে মিলে হচ্ছে পেইন। সো আমরা এই 2টা আনসার দিয়ে দিব। আর লাস্টে হচ্ছে স্ট্রেঞ্জ। এই শব্দটা হয়তো কয়েকজনের জন্য একটু নতুন হতে পারে। এই শব্দটার মানে হচ্ছে, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। সো অদ্ভুত যে জিনিসটা বা যেটা নর্মাল না, যেটা টিপিক্যাল না, সেই জিনিসটাকে অদ্ভুত বা স্ট্রেঞ্জ বলা হয় ইংরেজিতে। সো যেই জিনিসটা ইউজুয়ালি হয় না। সো এইখানে যদি আমরা দেখি স্ট্রেঞ্জের সাথে মিনিং মিলে আমাদের কোনটা, মোর দেন ইউজুয়ালি। মোর দেন ইউজুয়ালি মানে কি, মোর দেন ইউজুয়ালি মানে হচ্ছে নর্মালের থেকে বেশি। সো আমরা কি মোটামুটি সবগুলোর এগুলোর আনসারগুলো বুঝতে পারছি? সবাই আমাকে একটু জানিয়ে দিবে ভাইয়া যে এই আনসারগুলো বুঝতে পারছি কিনা। অ্যাগেন হ্যাকটা বুঝাই, হ্যাকটা কি, স্টেপটা বুঝাই। কোয়েশ্চেন নাম্বার 1টা আনসার করার জন্য, কলাম প্যাসেজ ম্যাচিংয়ের জন্য তোমার কিন্তু ইয়াটা পড়া লাগতেছে না, প্যাসেজটা পড়া লাগতেছে না। দ্বিতীয় নাম্বার যেই রুলটা আছে সেটা মনে রাখবা যে আমরা প্রথমে শব্দগুলা একবার করে পড়ে ফেলবো। আমরা কলাম এতে যেহেতু আমাদের কম শব্দ দেওয়া থাকে, আমরা কলাম এর শব্দগুলা দেখে ফেলবো। শব্দগুলা যদি আমাদের দেখে ফেলা হয় তখন আমরা বুঝে যাবো যে আচ্ছা ঠিক আছে, এখান থেকে এটার সাথে মিলতে পারে, এটার সাথে মিলতে পারে, এটার সাথে মিলতে পারে। সো এইভাবে করে আমরা কিন্তু 5টা ওয়ার্ড মিলিয়ে ফেলবো। পরে দেখবো যে আমাদের আর কোনো 2টা কিন্তু বাকি আছে। যেমন দেখো এই যে আনইউজুয়াল বাকি আছে, আনইউজুয়াল বাকি আছে, আর এখানে হচ্ছে আরেকটা বাকি আছে। সো আমরা কি সবাই মোটামুটি এটা বুঝতে পারছি? সবাই কি এটা মোটামুটি বুঝতে পারছি? ভাইয়াকে একটু কমেন্টে জানাবে বুঝতে পারছি কিনা। আমি আরেকবার আনসারগুলো তোমাদের জন্য দাগিয়ে দিচ্ছি সহজ করার জন্য। ইজিলির আনসার হবে হচ্ছে নট ডিফিকাল্ট। বিকজের আনসার হবে হচ্ছে ফর দ্য রিজন দ্যাট। সিকের আনসার হবে হচ্ছে নট ওয়েল। এইকের আনসার হবে পেইন। আর স্ট্রেঞ্জের আনসার হবে আনইউজুয়াল, যেটা বাস্তব না। সো সবাই কি মোটামুটি বুঝতে পারছি? তাহলে আমি পরের কোয়েশ্চেনটাতে চলে যাবো। এই কোয়েশ্চেনটা সহজ ছিল, এই কোয়েশ্চেনটা নিয়ে আসলে আমাদের অত ঝামেলা হয় না। সো আমরা পরের প্রশ্নটাতে চলে যাব, কারণ আমি দেখতে পাচ্ছি সবাই বলছে ইয়েস আমিও ভয় পাইছি। কিসে ভয় পাইছো? এটা তো সহজ, এটাতে সহজ, এখানে কিছু ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এইবার
এইবার ভাইয়া তোমাদেরকে আরো একটা হ্যাক শেখাবো। প্রথম জিনিসটা তো খুবই সহজ ছিল, রাইট? প্রথম প্রশ্নটা তো ওয়ার্ড মিনিং, এটা খুবই সহজ, হ্যাকগুলো আমরা শিখে গেছি। এইটার হ্যাকটা শিখি। হাই ভাই আমি উচ্ছ্বাস, হাই ভাই আমি জাবির। এই 2 নাম্বার কোয়েশ্চেনটার হ্যাকটা আমরা শিখি। এটা হচ্ছে হলো আমাদের ওয়ার্ড মিনিং বানাতে হয়। এইখানেও তুমি যদি একটা মজার জিনিস চিন্তা করে দেখো, তোমার এটার জন্যও কিন্তু প্যাসেজটা পড়া লাগতেছে না। অনেক স্টুডেন্ট যেটা করে, পরীক্ষার হলে যে ফার্স্টে প্যাসেজটা পড়তে পড়তে অনেক টাইম নেয়, কোয়েশ্চেন 1টা দেখে, তারপর আবার প্যাসেজ পড়ে, তারপর আবার কোয়েশ্চেন 1-এ যায়, তারপর আবার কোয়েশ্চেন 2-তে যায়, মানে বারবার প্যাসেজ পড়তে চেষ্টা করে। এই কোয়েশ্চেন 1 আর 2টা উত্তর করার জন্য প্যাসেজটা কিন্তু আমাদের পড়া লাগে না। সো 1 আর 2টা উত্তর করার জন্য প্যাসেজটা যদি আমরা না পড়েও আগে যে আমরা আনসার করতে যাই, তাহলে কিন্তু আমাদের কিছুটা সময় বেঁচে যাবে। সো এইটা 2 নাম্বার প্রশ্নটার জন্য তোমাদেরকে একটা হ্যাক শিখিয়ে দেই। 2 নাম্বার প্রশ্নটার জন্য ইউজুয়ালি আমি যেটা পছন্দ করতাম সেটা হচ্ছে আমি সেন্টেন্সগুলোকে আই দিয়ে লিখতাম। দেখো আমাদের সবচেয়ে পছন্দের জিনিসটাকে, আমাদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে নিজের ব্যাপারে কথা বলা, সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে নিজেকে নিয়ে কথা বলা, নিজের ব্যাপারে অন্যদেরকে কথা বলা। সো এই জিনিসটার জায়গাটাতে হচ্ছে আমি যেটা করতাম সেটা হচ্ছে এই ওয়ার্ডগুলা দিয়ে আমি ফার্স্টে নিজেকে চিন্তা করে ওয়ার্ডগুলা লিখতাম। আবারও হ্যাকটা বলি, 2 নাম্বার প্রশ্ন আনসার করার জন্য আমাদেরকে প্যাসেজ পড়া লাগে না। প্যাসেজ না পড়ার পরের হ্যাকটা হচ্ছে আমরা যখনই এই ওয়ার্ডগুলা দেখব, এই ওয়ার্ডগুলা দিয়ে নিজেকে চিন্তা করে কিছু সেন্টেন্স বানাতে চেষ্টা করব। জামেদুল বলেছে দেখা যায় না ভাইয়া, তাই আমি আরেকটু জুমিং করে দিলাম, এখন হয়তো দেখা যাচ্ছে, এখন মনে হয় দেখা যাচ্ছে। সো আই দিয়ে মানে নিজেকে দিয়ে, নিজেকে ইংরেজিতে আমরা কি লিখি? আই দিয়ে লিখি না? একটা বড় হাতের, এই যে আমরা আই লিখি না, আই, এই জিনিসটা কিন্তু আমাদের সবার পছন্দের একটা শব্দ। সো এই জিনিসটা দিয়ে তুমি কিন্তু এখানের অনেকগুলো সেন্টেন্সের মিনিং লিখে ফেলতে পারবা। কেমনে ভাই আমি একটু দেখাই। আই, প্রথমটা কি? স্কুল লিখা আছে, আই গো টু স্কুল। দেখছো কত সহজে তোমাদের আই দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে? 2 নাম্বারটাও চেষ্টা করি, পরে আমরা 3 আর 4 নাম্বারটা দেখি কমেন্টে আমাদের সাথে তোমরা কারা কারা পারো। সো 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, 2 নাম্বার অপশনটা হচ্ছে ফিভার। ফিভার মানে কি? ফিভার মানে হচ্ছে জ্বর। বলে না অনেক সময় যে আই হ্যাভ আ ফিভার, আই এম নট ফিলিং ওয়েল। যারা যারা অনেক সময় ক্লাসে আসে বলে যে স্যার আমি হোমওয়ার্ক আনি নাই কারণ আই হ্যাড আ ফিভার। সো ও তখন কি করে? ও তখন বলে যে আই হ্যাভ আ ফিভার। সো আই দিয়ে তুমি আবারও কিন্তু এই সেন্টেন্সটা সহজেই বানাতে পারছো। আই হ্যাভ আ ফিভার। দেখি, যেহেতু আমি বি নাম্বার অপশনটা বলে দিয়েছি, সি নাম্বার অপশনটা কিন্তু একদম সিমিলার। দেখি আমাকে কমেন্টের মধ্যে জানাও তো সি নাম্বার অপশনটার উত্তর কি কি হবে। সি নাম্বার অপশনটা দেখি তোমরা কে কে পারো। দেখি ফার্স্ট যে আনসার দিতে পারবে তার নামটা আমি নিব। আই হ্যাড আ ফিভার ইয়েস্টারডে। ইয়েস ইফাত, তুমি যে আনসারটা বলেছো অবশ্যই এটা ঠিক আছে। আই রাইট আ লেটার, হ্যাঁ এই জিনিসটাও ঠিক আছে। পরের আনসার আই হ্যাজ আ ফিভার হয় না, আই হ্যাভ আ ফিভার হয়। যখন আমরা আই দিয়ে বলছি নিজের কারেন্ট স্টেটটা বোঝানোর জন্য যে এখন বর্তমানে আমার ফিভার আছে, তখন আমরা হ্যাজ বলি না, আই হ্যাভ বলি। আরেকজন লিখেছে আই অ্যাম ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার। ইয়েস দ্যাটস রাইট। আই গেট কোল্ড। ইয়েস দ্যাটস অলসো রাইট। দেখি আরেকটা আই হ্যাভ আ কোল্ড। দ্যাটস অলসো রাইট। সি, আই দিয়ে জিনিসগুলো লিখলে কিন্তু খুবই সহজ হয়ে যায়। ইটস ভেরি ইজি। দেখি ডি নাম্বার অপশনটা কে কে পারবা? এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন, বাট আই দিয়ে চিন্তা করলে খুবই সহজ হয়। যেমন দেখি ডি নাম্বারটা কে পারবা? আই রাইট, শব্দটা হচ্ছে রাইট। দেখি রাইট দিয়ে কে পারবা? ইয়েস, আই হ্যাভ আ ফিভার, আই হ্যাভ আ কোল্ড, দিজ আর অল রাইট। আই হ্যাভ আ ফ্রেন্ডস হয় না, আই হ্যাভ আ ফ্রেন্ড হয়। ফ্রেন্ডস শব্দটা হয় না, ফ্রেন্ডস হয়। সো তুমি ফ্রেন্ডস না লিখে ফ্রেন্ড লিখতে পারো। আই হ্যাভ আ ফ্রেন্ড। ইয়েস। I am writing a letter. That's good. I write a letter. That's good. That's good. মমতা হেনা লিখেছে আই রাইট আ লেটার, খুবই ভালো হয়েছে। লিপি আক্তার লিখেছে আই এম ড্রিঙ্কিং কোল্ড কফি, ঠিক আছে। ইমরুল কাইস লিখেছে আই রাইট বুক। আই এম রাইটিং আ বুক লিখলে বেটার। আই লাইক টু রাইট আ লেটার, এটাও ভালো। আই রাইট আ লেটার, ঠিক আছে। আই রাইট আ স্টোরি, হ্যাঁ এগুলোও ঠিক আছে। আই রাইট, আই এম রাইটিং যখন তোমরা বুঝাচ্ছ যে কোনো কিছু একটা বর্তমান কালে তুমি করছো, মানে এই মুহূর্তে। আমি তোমাদেরকে শিখাই দিই, ইজিলি শিখাই দিই। ধরো তোমরা কোনো কিছু আগে করেছো, তখন লিখতে হয় আই
রোট আ লেটার। আমরা শিখেছি না গ্রামারে যে পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম। সো যখন আমরা বলবো যে আমরা আগে লিখেছিলাম আই রোট আ লেটার, যখন আমরা কারেন্টলি লিখছি মানে এই মুহূর্তে, ধরো ভাইয়া এখন এই মুহূর্তে তোমাদের সামনে খাতা নিয়ে লিখছে, তখন ভাইয়া লিখবে হচ্ছে রাইটিং, আই অ্যাম রাইটিং আ লেটার। আর লাস্টে যখন ভাইয়া বলছে যে আই ফিউচারে লিখবো, ধরো আমি এখন চিন্তা করছি যে এই ক্লাসটা শেষ করে তারপর আমি তোমাদের সবাইকে একটা করে চিঠি লিখবো, তখন ভাইয়া বলবে যে আই উইল রাইট আ লেটার, ফিউচার টেন্সে আই উইল রাইট আ লেটার। সো আই দিয়ে যারা যারা, এই যে যেমন মোজাম্মেল লিখেছে আই ওয়াজ রাইটিং আ লেটার, দ্যাটস পারফেক্ট। আই অ্যাম রাইটিং, ইমরুল কায়েস লিখেছে, দ্যাটস রাইট। সো আমরা ডি নাম্বার পেরেছি। দেখি ই নাম্বারটা লাস্ট আমরা সবার সাথে একটু গেম করে খেলি। ই নাম্বারটা দিয়ে একটা সেন্টেন্স, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। যখন আমরা ফিউ দিচ্ছি বা যখন আমরা ফিউ দিচ্ছি, লট দিচ্ছি, মানে অনেক ফ্রেন্ড বোঝানোর জন্য যখন আমরা কোনো শব্দ ব্যবহার করছি তখন আমরা বলবো ফ্রেন্ডস, মানে এটার প্লুরাল ফর্মটা ব্যবহার করব। যখন আমরা বলি যে আমাদের একজন বন্ধু আছে, লাইক হইতে পারে না যে আই হ্যাভ আ ফ্রেন্ড, যেমন আমার ক্লাস 6-এ জাস্ট একটাই বন্ধু ছিল, ওর নাম সাকিব। সো আমি ওকেই তখন বলতাম যে আই হ্যাভ আ ফ্রেন্ড। সো যেমন এই যে আই হ্যাভ আ ফ্রেন্ড লিখে দিয়েছে সুফিয়ান, খুবই ভালো। মাই ফ্রেন্ড ইজ আ গুড লার্নার, ইয়েস, তুমি তো অনেক অ্যাডভান্স। রহিম হ্যাজ আ ফ্রেন্ড, ইয়েস। সো আই দিয়ে যদি তোমরা চেষ্টা করো সেন্টেন্সগুলো লিখতে, খুবই সহজভাবে লিখতে পারো। সেম ট্রিকে তুমি যদি আই না দিয়ে তুমি যদি তোমার নাম দিয়ে লিখতে চাও, ধরো সাকিব গোজ টু স্কুল বা লেটস সে তোমার হি গোজ টু স্কুল, তুমি কিন্তু থার্ড পারসন দিয়েও লিখতে পারবে। সো 2 নাম্বার কোয়েশ্চেনটার হ্যাকটা কি ভাইয়ারা বুঝে গেছি? সবাই একটু লিখে যে ভাইয়া বুঝছি, আমরা হ্যাকটা বুঝছি। সবাই একটু লিখি যে ভাইয়া হ্যাকটা বুঝছি। যদি বুঝে থাকি তাহলে হ্যাঁ, পরের প্রশ্নটাতে ভাইয়া আগে যাবো। ওকে, শিরিনা লিখেছে শি ইজ মাই ফ্রেন্ড, ইয়েস দ্যাট ইজ কারেক্ট। ইমরুল কায়েস লিখেছে আই হ্যাভ ফ্রেন্ডস, দ্যাট ইজ কারেক্ট। তারপরে নীলুফার লিখেছে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, দ্যাট ইজ অলসো কারেক্ট। ওকে, সো আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করা শেষ। এরপরে আসি, দেখি তোমরা ততক্ষণে ভাইয়াকে বলো যে আমরা 2 নাম্বার কোয়েশ্চেনের হ্যাকটা বুঝে গিয়েছি। গ্রেট, আই রাইট দ্য পোয়েম না, হ্যাঁ আই রোট আ পোয়েম, মানে আগে লিখেছি আমরা। ইয়েস ভাই, ইয়েস ভাইয়া, গুড গুড। এবার আমরা আসবো 3 নাম্বার প্রশ্নে। এতক্ষণ মজার একটা ট্রিক শিখেছি যে 1 আর 2 নাম্বার প্রশ্নের জন্য তোমাদের কোয়েশ্চেন পড়া লাগবে না, এখন তোমাদের কোয়েশ্চেন পড়া লাগবে। এই 3 নাম্বারটা আনসার করার জন্য তোমাদেরকে কোয়েশ্চেনটা পড়া লাগে, মানে প্যাসেজটা দেখা লাগে। সো তুমি এই প্রথমবার এখন যে প্যাসেজটা পড়বা, এর আগ পর্যন্ত কিন্তু তোমাদের প্যাসেজটা পড়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সো আমরা এখন যেটা করব, এখন যে প্যাসেজটা পড়বো, বাট এইখানেও ভাইয়া একটা হ্যাক শিখাই দিতেছি তোমাদেরকে, ঠিক আছে? এই হ্যাকটা মনে রাখো, তাহলে দেখবা যে তোমাদের প্যাসেজ থেকে আনসার করাটা অনেক সুবিধা হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে তুমি আর কখনো কোনো প্যারাতে পড়বা না, আর পরীক্ষা হলে খুবই দ্রুত আনসার করতে পারবা। কিভাবে? অ্যাগেন আমি ফার্স্টে প্যাসেজটা পড়বো না, আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে যে কোয়েশ্চেনগুলো পড়বো। এইখানে যদি আমরা দেখি, এখানে কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন আ সেন্টেন্স, মানে খাতার মধ্যে আমাকে এক বাক্যে এটার উত্তর লিখতে হবে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্টে কোয়েশ্চেনগুলো পড়তে হবে। আমরা প্যাসেজটা পড়ার আগে কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনে দেখো, ওয়াই হ্যাজ সীমা রিটেন দ্য লেটার টু জেসিকা। কি বলছে? সীমা কেন, ওয়াই মানে কি? ওয়াই মানে তো কারণ বুঝে, আমরা সবাই জানি ওয়াই মানে কারণ। সো ওয়াই হ্যাজ সীমা রিটেন দ্য লেটার টু জেসিকা। এখানে কি বলছে, মানে সীমা নাকি জেসিকাকে একটা লেটার লিখছে, ওইটা কেন লিখছে জানতে চাচ্ছে। সো চলো আমরা একটু এখন প্যাসেজটা যে আরেকবার পড়ি। এতক্ষণ কিন্তু আমি বলেছিলাম ভাইয়া প্যাসেজটা 1 আর 2 নাম্বার প্রশ্নের জন্য পড়া লাগবে না, এখন ভাইয়া 3 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু পড়া লাগবে। সো আমরা প্যাসেজটাতে চলে আসছি। প্যাসেজটা আমরা একটু পড়ে দেখতে পারি। পড়ে যদি দেখি, এখানে বলা আছে যে সীমা জেসিকাকে একটা লেটার লিখেছে। এই লেটারটাতে সীমা বলেছে, ডিয়ার জেসিকা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, মানে তোমার লন্ডন থেকে যে তুমি ট্রিপ থেকে এসেছো এটা কেমন হয়েছে? আই অ্যাম এট হোম টুডে, আমি আজকে বাসায় আছি। আই হ্যাভ দ্য ফ্লু, ও মা, ওর তো ঠান্ডা লেগেছে। সো ওর ফ্লু আছে, ও এটার ব্যাপারে ও হচ্ছে ওর বন্ধুকে লেটার লিখেছে। আবার একটু পড়ি, ইটস অফুল। ও এটা বুঝি, দেখি এখানে আমরা কয়েকটা লাইন যখন প্রশ্নটা পাই, আমাদের প্যাসেজটা পড়ার সময় আমরা কয়েকটা জিনিস যদি আন্ডারলাইন করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হয়। যেমন আই অ্যাম এট
হোম টুডে। আমি এখানে কয়েকটা জিনিস একটু দাগিয়ে দিচ্ছি, এটা তোমরা যখন প্রশ্নপত্রটা পাবে এই প্যাসেজটা পড়ার সময় এগুলো দাগিয়ে ফেলবে, তাহলে দেখবে তোমাদের জন্য সুবিধা হবে। আই হ্যাভ দ্য ফ্লু। তারপরে আমরা দেখছি আই অ্যাম কফিং আ লট, আই হ্যাভ আ রানি নোজ, মানে অনেক কাশছে এবং ওর একটা ঠান্ডা লেগে আছে, ওর নাকে ঠান্ডা লেগে আছে। সো ও আবার বলছে আই এম ইউজিং আ লট অফ টিস্যুস। সো ওর ঠান্ডাটা ক্লিয়ার করার জন্য অনেক টিস্যু ব্যবহার করা লাগছে। আমাদের হয় না যে ঠান্ডা যখন লাগে তখন আমরা টিস্যু ব্যবহার করি। সো আই অলসো হ্যাভ আ ব্যাড হেডেক। আই কান্ট ইট ভেরি মাচ বিকজ আই হ্যাভ আ স্টোমাক এক। মানে এখানে দেখো ও কিন্তু বেশি খেতে পারছে না, ও কিন্তু বেশি খেতে পারছে না, কিন্তু ওর ডক্টর বলছে মাই ডক্টর সেজ আই শুড ইট। ও বলেছে যে ওর পেটে ব্যথা আছে। স্টোমাক এক মানে কি? ব্যথা, পেটে ব্যথা আছে, ঠিক আছে। আই অলসো হ্যাভ আ ফিভার, সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম, দেন আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিলস, ইটস ভেরি স্ট্রেঞ্জ। আচ্ছা, আই ওয়ান্ট টু গো টু স্কুল অ্যাগেন সুন, মাই ফ্রেন্ডস কান্ট ভিজিট মি। এই যে দেখো কান্ট ভিজিট মি বলেছে, ওর ফ্রেন্ডসরা ওর সাথে দেখা করতে পারছে না কারণ ওরা সহজে অসুস্থ হয়ে যেতে পারে। সো ও জেসিকাকে এই কয়েকটা জিনিস বলেছে। এই যে আমাদের প্যাসেজটা কিন্তু পড়া হয়ে গেল। এখন চলো আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে যাই। এগুলো খুবই সহজ হবে। এখন দেখো আমরা প্যাসেজটা যেহেতু একবার পড়ে ফেলেছি, ইটস ভেরি ইজি। সো প্রথম কোয়েশ্চেনটা কি? বেশি নিচে নেমে গেছি, উপরে উঠি। হ্যাঁ, সো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ওয়াই হ্যাজ সীমা রিটেন দ্য লেটার টু জেসিকা। কারণ কি? ওর সীমা হ্যাজ রিটেন দ্য লেটার টু জেসিকা কারণ ওর অসুস্থ, কারণ শি হ্যাজ আ কোল্ড অর শি হ্যাজ দ্য ফ্লু। সো উত্তরটা কিন্তু আমরা একটু আগে প্যাসেজ থেকেই পেয়ে গিয়েছি। ওই প্যাসেজের থেকে মধ্যে লেখা ছিল, মনে আছে? আমি দাগিয়ে দিয়েছিলাম, ওই দাগানোটাই কিন্তু এখানে আছে। পরের প্রশ্নতে যাচ্ছি। হোয়াট ডাজ দ্য ডক্টর অ্যাডভাইস সীমা টু ডু অ্যান্ড ওয়াই ইজ ইট ডিফিকাল্ট ফর হার? ডাক্তার কি বলেছিল সীমাকে? চলো আরেকবার দেখে আসি ডাক্তার কি বলেছিল সীমাকে। এটা কিন্তু আমরা এখানেই দেখেছি। ডাক্তার বলেছিল সীমাকে যে মাই ডক্টর সেজ আই শুড ইট, কিন্তু ও খেতে পারছে না। কারণ কি? ওর পেটে অনেক ব্যথা। সো এর কারণে কিন্তু সীমা ডাক্তার বলা সত্ত্বেও, মানে ডাক্তার ওকে বলছে যে ভাইয়া তুমি খাও, তোমার জ্বর হয়েছে, তুমি একটু খাও, নাহলে তুমি ঠিক হবে না। হয় না, মা বাবা বলে না যে তোমার জ্বর হয়েছে একটু খাওয়া দাওয়া করো, কিন্তু তোমার তো খাইতে ইচ্ছা করে না। সো সীমারও একই অবস্থা, ঠিক আছে। সো এটাই কিন্তু আমাদের এখানের উত্তর। এই উত্তরটাও খুবই সহজ। দেখো প্যাসেজটা যেহেতু আমি দাগিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু আমাদের জন্য এটা সহজ হয়েছে। সো একজন লিখেছে যে ভাইয়া WH কোয়েশ্চেন পড়াবেন কিনা? হ্যাঁ, আমাদের একটু পরে WH কোয়েশ্চেন আসবে, তখন আমরা WH কোয়েশ্চেন পড়বো, সমস্যা নেই। সো আমরা সীমার এই বি নাম্বার কোয়েশ্চেনটাও বুঝে ফেললাম। হু ইজ জেসিকা অ্যান্ড ওয়্যার ডাজ শি লিভ? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর বের করার জন্য তোমাকে প্যাসেজটা কিন্তু একটু ঠিক মতন দেখতে হবে। তোমার প্যাসেজটা কিন্তু একটু শান্তভাবে ঠিক মতন দেখতে হবে। দেখো তো বলো তো দেখি, দেখো তো বলো তো দেখি, কে বলতে পারবে জেসিকা কোথায় থাকে? জেসিকা কোথায় থাকে বলো তো ভাইয়াকে দেখি। এই প্যাসেজটার মধ্যে আমি একটা লাইন দাগাই, একটা লাইন আমি দাগাই নাই, ইচ্ছা করে দাগাই নাই, তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য ইচ্ছা করে দাগাই নাই। বলো তো ভাইয়া জেসিকা কোথায় আছে এখন? দেখি কে সবার আগে এটার উত্তর দিতে পারে কমেন্ট সেকশনে ভাইয়াকে। ভাইয়া ভার্ব লিখেছে জেসিকা বিকজ শি ইজ ভেরি সিক। ইয়েস, তোমার ঠিক আছে, এই তো পারফেক্ট। সুমাইয়া হামিদ পেরেছে উত্তরটা, মোজাম্মেল হকও পেরেছে উত্তরটা। লন্ডনে। হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন? ও লন্ডনে ব্যাক করেছে, এটাই হচ্ছে ওর বাসস্থান। ও যেহেতু এখানে বলেই দিয়েছে যে তোমার ট্রিপ ব্যাক টু লন্ডন, সো আমাদের এইখানের উত্তরটা কি? এইখানের উত্তরটা খুবই সহজে হচ্ছে বেশি নিচে নেমে গেছি ভাই আবার। জেসিকা, এখানে আমাদের উত্তর হবে জেসিকা ইজ সীমাস ফ্রেন্ড। ও হচ্ছে সীমার ফ্রেন্ড। এবং ওয়্যার ডাজ শি লিভ? শি লিভস ইন লন্ডন। সো এটাও তোমরা খুবই সহজে পেরে গিয়েছো। তারপরে অপশনটা দেখি, ওয়াই কান্ট সীমাস ফ্রেন্ডস ভিজিট হার এট হোম? খুব সহজ। তোমরা অসুস্থ হলে তোমাদের বন্ধুরা বাসায় আসতে দেয়? এটা প্যাসেজেও লেখা ছিল, তোমাদেরকেও বলি। তোমরা অসুস্থ হলে কোনো ফ্রেন্ড বাসায় আসতে দেয় আব্বু আম্মু? তাহলে তোমাকে কেমনে এখানে হবে? সো এটার উত্তর খুবই সহজ। এটার উত্তর হচ্ছে বিকজ শি ইজ ইল। বিকজ শি ইজ ইল হতে পারে, বিকজ শি ইজ সিক হতে পারে। সো এটা তুমি যেটা চাও ওইটাই লিখতে পারো। এখানে যদি তুমি সেন্টেন্স স্ট্রাকচারটা সুন্দর করে লিখতে চাও, তাহলে তুমি বলবা
যে সীমাস ফ্রেন্ড, এই যে দেখো সীমাস ফ্রেন্ড ক্যানট ভিজিট, এই যে ক্যান্ট যেহেতু বলেছে, ক্যানট ভিজিট হার অ্যাট হোম বিকজ, কারণ ওয়াই যেহেতু প্রশ্ন দিয়েছে, বিকজ সীমাস ফ্রেন্ড ক্যানট বা ক্যান্ট ভিজিট হার বিকজ শি ইজ সিক। সো এটা আমরা বুঝে গিয়েছি। তারপরে হচ্ছে হোয়াট স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্সেস ডাজ সীমা হ্যাভ ওয়েন শি ইজ সিক, এটা তো খুবই সহজ, এটা ভাইয়া অনেকগুলোই দাগিয়ে রেখেছিলাম। এটা যদি আমরা দেখি, এইখানে আমরা দেখব যে এইখানে বলাই আছে যে ওর বেশ কিছু মজার মজার জিনিস হচ্ছে। ওর এই যে দেখো, ও বলেছে যে সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম, দেন আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিলস, ইটস ভেরি স্ট্রেঞ্জ। দেখো প্রশ্নটা দেখলে আর প্যাসেজে তুমি যদি দাগিয়ে রাখো তাহলে কিন্তু খুবই সহজ একটা হ্যাক ভাইয়া এটার জন্য। কি সহজ হ্যাকটা? হ্যাকটা হচ্ছে তুমি কোয়েশ্চেনের শব্দটা দেখবা, কোয়েশ্চেনের হচ্ছে এই যে স্ট্রেঞ্জ শব্দটা দেখলাম না, ওর কাছে স্ট্রেঞ্জ শব্দটা প্যাসেজে যেই সেন্টেন্সে ছিল ওইখানের মধ্যেই কিন্তু আনসারটা লুকানো আছে। ওইখানের মধ্যে আনসারটা বলা আছে যে ও মাঝে মাঝে গরম বোধ করছে, মাঝে মাঝে শি ইজ ফিলিং ওয়ার্ম, মাঝে মাঝে শি ইজ ফিলিং কোল্ড। সো অ্যাগেন এই প্রশ্নটার হ্যাকটা হচ্ছে যে ভাইয়া আমরা প্রশ্নটা পড়বো আগে, তারপরে প্যাসেজটা দাগাবো। যেহেতু আমি একবার প্রশ্নটা পড়ছি, প্যাসেজটা দাগাইছি, তাহলে আমার মাথায় চলে আসবে যে আচ্ছা ঠিক আছে প্যাসেজে এই শব্দটা ছিল, এই শব্দটা থাকার কারণে আমি এটার উত্তরটা এই লাইন থেকে নিতে পারবো। এটা কি বুঝতে পারছো সবাই? যে তোমরা ফার্স্টে আগে 3 নম্বর কোশ্চেনের জন্য ফার্স্টে কোয়েশ্চেনটা পড়বা, তারপরে যাবা প্যাসেজে, প্যাসেজ দাগাবা, দাগানোর পরে উত্তর করতে চেষ্টা করবা। কে কে এই হ্যাকটা বুঝছি বলো, কে কে এই হ্যাকটা বুঝছি? আমি আর পরের প্রশ্নটা উত্তর দিব না, আমার কাছে মনে হয় এগুলো তোমরা অলরেডি প্যাসেজের মধ্যে আমি দাগিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। সো আমাকে বলো যে ভাইয়া আমরা এই হ্যাকটা বুঝতে পারছি কিনা। দেখো আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা একটা করে হ্যাক শিখাই দিতেছি, আমি সবগুলা পুরোপুরি সলভ করব না। যদি আমরা হ্যাকটা বুঝে থাকি তাহলে আমরা বাকিদের মতন আগায় যাবো। আমি আরেকবার তোমাদের বুঝানোর জন্য আরেকবার হ্যাকটা বলছি। হ্যাকটা হচ্ছে যে আমরা প্রশ্নটা পড়বো, প্রশ্নটার পরবর্তীতে আমরা প্যাসেজটা দাগাবো। যেহেতু আমরা প্রশ্নটা পড়ছি, প্রশ্নটাতে কি চাইছে এটা কিন্তু আমাদের মাথায় আছে। সো ওই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে আবার কোয়েশ্চেনটা আনসার করতে চেষ্টা করবো, তখন দেখবো যে খুব সহজ হয়ে গেছে আনসারটা। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অনেকজনই লিখছে যে হ্যাঁ ভাইয়া বুঝেছি বুঝেছি। ঠিক আছে, বুঝেছো যেহেতু তাহলে আর আমি এখানে কথা বাড়াচ্ছি না, এইবার আমি পরেরটাতে চলে যাব। ইয়েস, গুড। ঠিক আছে, আমি পরের প্রশ্নটাতে চলে যাব, যে এইখানে আমাদের নেক্সট ঝামেলা হবে। আচ্ছা, এইখানে কি বলেছে, আবার আমাদেরকে একটা প্যাসেজ দিয়েছে। ভাইয়ার হ্যাকগুলো কিন্তু খুব সহজ, ভাইয়ার হ্যাকগুলো আমি তোমার বুঝাই। ভাইয়া একটু কম তোমার হইতেছে প্যাসেজ পড়তে পছন্দ করি। সো আমি আবারও এই প্যাসেজটা পড়বো না, আবারও আমি তোমাকে এখন বলি যে 4, 5 আর 6 নম্বর প্রশ্ন উত্তর করার জন্য তোমার সবসময় প্যাসেজটা পড়া। সুমাইয়া আহমেদ লিখেছে প্যারাগ্রাফ কিভাবে লিখবো সেটা বুঝাবেন, ভাইয়া দেখাবো একটু পরে, একটু সময় দাও ভাইয়াকে, ভাইয়া একটু পরেই দেখাবে তোমাদেরকে। আচ্ছা, সো আবারও আমি যদি তোমাদেরকে এখানে যাই, এইখানে দেখো আমরা কিন্তু মজার এখানে কাজটা যেটা হচ্ছে, আমরা কয়েকটা কোশ্চেনের আনসার প্যাসেজ না পড়ে দিতে পারবো। যেমন তুমি এখানে চেষ্টা করে দেখো, এখানে ফার্স্টে কোশ্চেন আমরা একটু পড়ি। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মানে গ্যাপ পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা সবাই জানি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ব্যবহার করতে হবে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, বলছে যে প্যাসেজ থেকে দেখতে, অবশ্যই তুমি প্যাসেজ থেকে দেখতে পারবা, বাট আমি এখানে তোমাকে আরেকটু মজার জিনিস দেখাই। বলা আছে এটাও যে 3টে এক্সট্রা শব্দ দেওয়া আছে, মানে এখানে কয়টা, 8টা শব্দ আছে এখানে, 1 2 3 4 5 6 7 8, বাট 3টে এক্সট্রা দেওয়া আছে, কারণ কি কোয়েশ্চেন আমাদের এখানে 5টা। সো আমরা এবার আমরা ওইখানে দেখি যে আমরা হচ্ছে কিভাবে এই জিনিসটা সহজে উত্তর করতে পারি। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা প্যাসেজটাতে না যে আগে আমরা দেখি কোয়েশ্চেনটা পড়ি। আ বিগ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ড্যাশ, তারপরে দ্য মাউস অ্যাক্সিডেন্টলি ওয়েন্ট ইনটু দ্য লায়ন্স ড্যাশ, দ্য লায়ন ওয়াজ ভেরি অ্যাংরি অ্যান্ড ড্যাশ আপ। সো আমরা কোয়েশ্চেনটা এইভাবে একবার করে চোখ বুলায় যাব। আচ্ছা, কোয়েশ্চেনটা পড়লাম, অ্যাগেন সেম হ্যাক, আমরা কোয়েশ্চেনটা একবারে চোখ বুলায় পড়ে গেলাম। এরপরে আমরা যেটা করব, ওই যেই শব্দগুলো এখানে দেওয়া আছে সেই শব্দগুলো আমরা এখানে খুঁজতে চেষ্টা করব। যেমন এখানে দেখো, এখানে প্রথম শব্দটা কি, রোয়ার। সো আমি এখানে কি করব, রোয়ার শব্দটা দাগাই দিব।
ভাই এটা কিন্তু খুবই ইজি একটা হ্যাক, এটা মনে রাখো। তোমাদের যদি এই প্যাসেজটা কমন না আসে, বা ধরো তুমি শব্দটা মাথায় আনতে পারতেছো না যে এই সেন্টেন্সটাতে কি এক্স্যাক্টলি বসবে, বা তুমি একটু চেক করতে চাও, যারা যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু সবসময় চায় যে একটু চেক করতে যে আমার যেই প্রশ্নটা আমি উত্তর করেছি সেটা কি ঠিক হয়েছে কিনা। সো তোমাদের অবশ্যই চেক করা উচিত। সো এটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে এই যে দেখো এইখানে এখন আমি কি করছি, নোজ। নোজ হচ্ছে আমার নেক্সট শব্দ। নোজটা খুঁজি, নোজটা খুঁজি। নোজটা খোঁজার জন্য চলো একটু ছোট করে নেই, এটা একটু বড়। সো এই যে আমি এখন সবগুলো শব্দ একটা একটা করে খুঁজবো, এগুলো তো খুবই তাড়াতাড়ি খোঁজা যায়। সো যেমন হচ্ছে নোজ খুঁজতেছি, এই যে নোজ অফ দ্য লায়ন। তারপর হচ্ছে ফরেস্ট খুঁজতেছি, ফরেস্ট খুঁজে পেয়ে গেছি। তারপরে হ্যাপি খুঁজতেছি, ঠিক আছে হ্যাপি খুঁজে পেয়ে গেছি। তারপরে ট্র্যাপ খুঁজতেছি, ট্র্যাপও খুঁজে পেয়ে গেছি। তারপরে ওক খুঁজতেছি, ওকও খুঁজে পেয়ে গেছি। তারপরে স্কেয়ার্ড খুঁজতেছি, স্কেয়ারটা কোথায়, স্কেয়ারটা কোথায়, স্কেয়ারটা খুঁজে পাচ্ছি না, হায় হায়, স্কেয়ারটা তাহলে পরে খুঁজবো না। আরেকটা হচ্ছে কাট, তারপরে কাট, এই যে কাটটা খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে। সো এই যে দেখো আমি ফার্স্টে এই যে শব্দগুলো আইডেন্টিফাই করে ফেললাম না, এখন তোমার জন্য আনসার করা কিন্তু খুব সহজ। আমি অলরেডি দেখছি কমেন্টে আমাদেরকে অনেকজন উত্তর করে ফেলেছে। হ্যাঁ ভাই আমাদের মনে হয় একটু ঝামেলা হচ্ছে দেখতে, আমি একটু ছোট করে দিয়েছিলাম খোঁজার জন্য। এবার চলো আমরা আরেকবার বড় করে দিই। সো এই যে দেখো আমরা বড় করে দেওয়ার কারণে এটা আমাদের এখন সুবিধা হয়ে গেছে। এই যে দেখো, সো ফার্স্টে কি, আ বিগ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ড্যাশ। সো আমাদের এখন কি করতে হবে, স্লিপিং শব্দটা খুঁজে বের করতে হবে। স্লিপিং শব্দটা দেখো এখানে কোনটার সাথে মিলে, ওয়ান্স দেয়ার ওয়াজ আ লায়ন ইন আ ফরেস্ট, ওয়ান ডে ইট ওয়াজ স্লিপিং। কোথায় ঘুমাচ্ছিল, এই যে ফরেস্টে ঘুমাচ্ছিল। দেখো খুব সহজ, আমি কিন্তু খুব ফাস্ট আনসার করতে পারছি, কারণ আমি হচ্ছে এই আনসারগুলো আগের থেকেই দাগায় ফেলছি। আবার দেখো পরেরটা দেখি, চলো দেখো কত তাড়াতাড়ি হয়। দ্য বি নাম্বার কোয়েশ্চেনের আনসার কি, দ্য মাউস অ্যাক্সিডেন্টালি ওয়েন্ট ইনটু দ্য লায়ন্স, ওয়েন্ট ইনটু দ্য লায়ন্স, আমাদের কি আছে নোজ। এই যে দেখো সাডেনলি দ্য মাউস গট ইনটু দ্য নোজ, কোথায় ঢুকেছিল, নোজে ঢুকেছিল। ইজি রাইট। সো যারা যারা এই যে এইভাবে আমরা কোয়েশ্চেনগুলো যদি আনসারগুলো খুঁজে বের করতে পারি, এটা কিন্তু ছোটবেলায় আমরা যে পাজল খেলতাম না, পাজল খেলার মতন, এটা কিন্তু অত কঠিন কিছু না। তোমাদের কোয়েশ্চেনটা অবশ্যই বুঝতে হবে, কিন্তু যখন তোমার কমন পড়ে নাই বা যখন তোমার হচ্ছে একটু কঠিন হয়েছে, তখন তোমার জন্য এটা যে ঝামেলা হতে পারে। সো ভাইয়া এখন তোমাদের কাছ থেকে যেটা চায়, ভাইয়া চায় দেখি ই নাম্বার কোয়েশ্চেনটার আনসার কে কে বলতে পারবা। দ্য মাউস ড্যাশ দ্য রোপস টু হেল্প দ্য লায়ন, কি করছে বলো, ই নাম্বারটার উত্তর বলো। আমরা তো প্যাসেজটা দাগাইছিলামই, বলো ই নাম্বার উত্তরটা বলো, দেখি কে সবার আগে ই বলতে পারে। হ্যাঁ নোজ আনসারটা রাইট হয়েছে। সি নাম্বারের আনসারটা দ্য লায়ন ওয়াজ ভেরি অ্যাংরি অ্যান্ড ওক আপ, ইয়েস আমরা ওইখানেও দেখতে পাচ্ছি ওকই হয়েছে। শিরিন আক্তার দেখছি কাট লিখছে, ইয়েস কাট ইজ দ্য উত্তর। সবার আগে আমি শিরিনের উত্তরটা পেয়ে, শিরিন আক্তারের স্টুডেন্টের উত্তরটা পেয়েছি। সো আমি দেখতে পাচ্ছি কাট হচ্ছে উত্তর, ইয়েস ই নাম্বার হচ্ছে কাট। মোজাম্মেল গুড জব ডান, তুমি উত্তরটা সঠিক পেয়েছো। নীলুফার কবির উত্তর সঠিক হয়েছে, শিরিন আক্তার কাট উত্তর সঠিক হয়েছে। হ্যাকটা বুঝছি খুবই সহজ। আমরা কোয়েশ্চেন দেখব, অপশন দেখব, সেম কোয়েশ্চেনে যে শব্দটা আছে, অপশনে যে শব্দটা আছে, এগুলো জাস্ট আমরা ইয়ার মধ্যে দাগায় ফেলবো, প্যাসেজের মধ্যে দাগায় ফেলবো। তারপরে যে আমরা ম্যাচ করব। হয়তো অনেক সময় হবে যে তোমার প্যাসেজটা কমন পড়েছে, অথবা তুমি ইংরেজিতে ধরো অন্যদের থেকে ভালো তুমি পারো এমন, বাট তাও তুমি যদি একটু চেক করে নিতে চাও, তুমি যদি আনসারটা সঠিক হয়েছে কিনা এটা বুঝতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই টেকনিকটা ফলো করা উচিত। সো আই গেস তোমরা সবাই এইটুক পর্যন্ত বুঝেছো। 4 নাম্বার প্রশ্নটা শেষ আমাদের। এইবার আসি, এইবার আসি মজার জিনিসটা কি জানো, মজার জিনিসটা কি জানো, মজার জিনিসটা হচ্ছে এইখানে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের, রাইট। এমসিকিউ কোয়েশ্চেন তো খুবই সহজ। অ্যাগেন আমরা প্যাসেজটা পড়ছিলাম, প্যাসেজটা দাগাইছিলাম, প্যাসেজটা দাগানোর কারণে আমাদের কিন্তু এখন আর প্যাসেজটা উপরে দেখাও লাগতেছে না। তাও তুমি যদি চাও ম্যাচ করে দেখতে পারবা, কিন্তু এই অপশনগুলো কিন্তু এখন তোমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে, কারণ তুমি কোয়েশ্চেনেই দাগায় ফেলছিল, অপশনগুলো দেখেই দাগায় ফেলছিল। সো আমি এগুলোর খুবই তাড়াতাড়ি উত্তর দিয়ে যাচ্ছি, আমার কাছে মনে হয় না এই কোয়েশ্চেনটাতে তোমরা অত বেশি আটকাও। সো আমি এটা একটু তাড়াতাড়ি দাগায় দিয়ে যাচ্ছি তোমাদের জন্য যাতে সুবিধা হয়। ওয়্যার ওয়াজ দ্য মাউস প্লেইং ওয়েন ইট ডিস্টার্ব দ্য লায়ন, ইট ওয়াজ নিয়ার। তারপরে হোয়াট কাইন্ড অফ অ্যানিমালস ইজ দ্য মাউস, মাউস ছোট একটা animal, so he's a small animal. What did the lion do when he got trapped in the crowd? Trap, roared loudly. ওই যে again প্যাসেজে আমি দাগিয়েছিলাম roared যেখানে ছিল ওইটা। তারপরে হচ্ছে how were the teeth of the mouse described? Sharp, এটা বলা হয়েছিল যে teeth ও তো কেটে ফেলেছিল, so
টিটটা ছিল শার্প, যদি শার্পের উল্টা হতো তাহলে হতো ডাল। তারপরেরটা লাস্টের কোয়েশ্চেনটা এখানে উত্তর কি হবে ভাইয়া? দেখি এটা তো তোমাদের পারার কথা, দেখি 5 নম্বর এটা 5 নম্বরের উত্তরটা দিতে পারো কিনা। দেখি 5 নম্বরের উত্তরটা দিতে পারো কিনা, 5 নম্বরের উত্তরটা তোমরা দিতে পারো কিনা। এটার কোনো হ্যাক নেই, এটা খুবই সহজ এই প্রশ্ন। এমসিকিউ ইজ ভেরি ইজি, তোমরা সব সাবজেক্টের এমসিকিউ দাও, সো এটা খুবই সহজ। শিরিনা আক্তার আবার সবার আগে উত্তর দিয়েছে, উত্তরটা হচ্ছে মাউস। ইয়েস, গুড জব, গুড জব, উত্তরটা হচ্ছে মাউস। ইয়েস। আর কেউ কি উত্তরটা বুঝেছো? কারো কি এটার মধ্যে কোনো কনফিউশন আছে? অ্যাগেন এটা কিচ্ছু না, প্যাসেজটা দাগাইছি, দাগানোর সাথে এই কোয়েশ্চেনটা দেখছি, কোয়েশ্চেনের শব্দগুলো দেখছি, উপরে প্যাসেজটা আরেকবার দেখছি, দেখবা যে দাগানো পার্টের সাথে তুমি আনসার মিলাই ফেলতে পারছো। ইটস ভেরি ইজি, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। ইয়েস, অনেকেই পারছে, অনেকেই পারছে, আমি দেখছি আনসার অনেকেই পারছে। সো এইবার আমরা আগাবো, এইবার ভাইয়া আগাবো, এইবার ভাইয়া আগাবো। এই যে এইখানেও অ্যাগেন 6 নম্বর প্রশ্নটা একটু আগের আমাদের যে প্যাসেজের প্রশ্নটা ছিল এক্স্যাক্টলি সেম ওই রকমের মতনই। আমাদের এখানে কিচ্ছু করা লাগবে না, ওই প্যাসেজটা দেখবো, প্যাসেজের মধ্যে আনসারটা চিন্তা করবে। এইখানে ভাইয়া হ্যাক শিখাই দিচ্ছি না ভাইয়া, জাস্ট একটা নিয়ম শিখাই দিচ্ছি তোমাদেরকে। ভাইয়া জাস্ট একটা তোমাদেরকে নিয়ম শিখাই দিচ্ছি, এই নিয়মটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে। কিরকম নিয়মটা কিরকম এটা বুঝো। আমরা সবসময় প্রশ্নটার প্রথম শব্দটা একটু দেখব। এই যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন সেন্টেন্সেস, এই টাইপের প্রশ্ন যখন আসবে পরীক্ষাতে তখন আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো। ওই একটা জিনিস লক্ষ্য রাখলে ভাই আমরা অনেক সহজে উত্তরটা মানে সেন্টেন্সটা যেটা লিখতেছি ওই সেন্টেন্সটা আনসারটা খুব সহজে দিতে পারবো। কোন শব্দটা জানো? কোন শব্দটা জানো? প্রথম শব্দটা। ইটস ভেরি ইজি। দেখো প্রথম শব্দটা, প্রতিটা প্রশ্নের প্রথম শব্দটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবা যে তুমি খুবই সহজে সেন্টেন্সটা বানাতে পারছো। কিভাবে সুন্দর শব্দটা তুমি কিভাবে এটা বানাতে পারছো আমি তোমাদেরকে ইজি করে দিই। দেখো অনেক সময় তোমার এই যে WH কোয়েশ্চেন যেগুলো আসে, এই WH কোয়েশ্চেনগুলোর উত্তর কিন্তু খুবই সহজ। যেমন হাউ ডিড দ্য লায়ন রিয়াক্ট আফটার দ্য মাউস ডিস্টার্বড হিম। এই যে হাউ এর উত্তর যখন তুমি দিতে চাচ্ছ তখন তুমি বলবা দ্য লায়ন রিয়াক্টেড। দেখো তোমার কি করতে হবে, দ্য লায়ন, এই যে তুমি এই কোয়েশ্চেন থেকেই কিন্তু তুমি নিচ্ছ, কোয়েশ্চেন থেকেই তুমি উত্তরটা নিচ্ছ। দ্য লায়ন রোয়ার্ড লাউডলি। দেখো ইজি উত্তর, দ্য লায়ন রোয়ার্ড লাউডলি। আমি কি করেছি, হাউ এর উত্তরটাতে, এটা হচ্ছে হাউ এর জন্য উত্তরটা, এটা হচ্ছে হাউ এর জন্য, হাউ ধরনের প্রশ্নের উত্তরগুলো এইভাবে তুমি লিখলে সবচেয়ে সহজে লিখতে পারবে। হাউ প্রশ্নের উত্তরটাতে দ্য লায়ন রোয়ার্ড লাউডলি আফটার দ্য মাউস ডিস্টার্বড হিম। এরপর তুমি জাস্ট একটু লিখে দিলেই হবে, আফটার দ্য মাউস ডিস্টার্বড হিম। তখন তুমি জাস্ট এইখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় জাস্ট, যেহেতু তুমি একটা সেন্টেন্স লিখছো, আমরা কি দিই সেন্টেন্সের শেষে, আমরা একটা ফুল স্টপ দিই। সো হাউ এর উত্তর তোমরা এইভাবে লিখতে পারো। হাউ এর উত্তরটা খুবই সহজ এভাবে, যে তোমরা যেটা করবা দ্য লায়ন, মানে এই যে সাবজেক্টটা কে, আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য লায়ন, মানে আমাদের এখানে কাকে নিয়ে প্রশ্নটা করা হয়েছে, দ্য লায়ন। তারপর আমরা যেটা করেছি উত্তরটা লিখেছি, এই যে রিয়াক্ট, কিভাবে রিয়াক্ট করছে এটা চাইছে, আমরা উত্তরটা লিখেছি এই যে দেখো রোয়ার্ড লাউডলি। তারপরে কিন্তু আমরা নতুন কোনো শব্দ বানাই নাই, আমরা হচ্ছে এইখান থেকে এই লাইনটাই দিয়ে দিয়েছি, লাস্টে জাস্ট একটা ফুল স্টপ দিয়ে দিয়েছি। ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি। এটা হচ্ছে হাউ প্রশ্নের উত্তর। সো অ্যাগেন তুমি যদি সেম ট্রিকটা দেখো, এইখানের হাউতেও এটা প্রযোজ্য। হাউ ডিড দ্য মাউস হেল্প দ্য লায়ন ওয়েন হি ওয়াজ ট্র্যাপড। অ্যাগেন কি করবো, আমি ফার্স্টে সাবজেক্টটাকে খুঁজবো, এই যে দ্য মাউস পাইছি, দ্য মাউস লিখবো, দ্য মাউস। হেল্পটা আমাদের, হেল্পটাই তো জানতে চাইছে, সো দ্য মাউস কাট দ্য রোপস, কাট দ্য রোপস টু হেল্প দ্য লায়ন ওয়েন হি ওয়াজ ট্র্যাপড। এই যে দেখো টু হেল্প দ্য লায়ন ওয়েন হি ওয়াজ ট্র্যাপড, আমি কিন্তু নতুন কোনো সেন্টেন্স বানাই নাই, এইটাই জাস্ট যুক্ত করে দিয়েছি।
তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। দ্য লায়ন রোয়ার্ড লাউডলি আফটার দ্য মাউস হ্যাড ডিস্ট্রিবিউটেড, না এখানে ডিস্টার্ব লেখা আছে, ডিস্টার্ব লিখবা তোমরা, ডিস্টার্ব হবে শব্দটা। বাট তোমরা কি মজা বুঝছো? তোমরা কি এই ট্রিকটা বুঝছো? হাওয়ের প্রশ্নটা উত্তর করা কিন্তু এমনি খুবই সহজ, নতুন তোমার কোনো কিছু বানাইতে হবে না, সেন্টেন্সটা খুবই সুন্দর মতন তোমার কাছে প্রশ্নতেই দেওয়া আছে, তুমি জাস্ট প্রশ্নটা ঠিক মতন পড়বা, এই টাইপের কোয়েশ্চেনগুলোর প্রথম শব্দটা দেখবা, তাহলে তুমি হাওয়ের উত্তরটা পেয়ে যাবা। ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি, ভেরি ইজি। আমি দেখছি ফারজান আজম লিখেছে যে রায়ান রোয়ার্ড লাউডলি আফটার দ্য মাউস ডিস্টার্বড হিম, খুবই ভালো, খুবই ভালো। সো আমরা হচ্ছে এই প্রথম জিনিসটা, এই প্রশ্নগুলো আমরা অলরেডি উত্তরগুলো জানি, এগুলো আমাদের জন্য খুবই সহজ, সেন্টেন্স স্ট্রাকচার মিলিয়ে যদি তোমরা লিখতে পারো তাহলেই হবে। সো আমি এরপরে পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। এখন পর্যন্ত ভাইয়া কারা কারা সবগুলা বুঝছি বলো তো দেখি, তো সবাই একটু মজা জিনিস লিখি, সবাই একটু বলি যে ভাইয়া বুঝছি, দেখি ভাইয়াকে একটু বুঝাও যে ভাইয়া বুঝছো কিনা। হ্যাঁ বুঝছি ভাইয়া, আসসালামু আলাইকুম লিখেছে মোহাম্মদ বিজয়। তুমি মাত্র আসছো ক্লাসে? ও মা, ক্লাস ছিল 6টায়, অনেকগুলো কোয়েশ্চেন মিস করছো। আচ্ছা এখন যেও না, বাকি প্রশ্নগুলো সলভ করবো আমরা একসাথে, বাকি সবগুলো প্রশ্ন আমরা এখানে দেখবো। অলরাইট, সবাই দেখছি লিখেছে হচ্ছে বুঝেছি বুঝেছি বুঝেছি, ভেরি গুড। তোমাদের এখানে কিন্তু আমি প্রশ্নটা দিয়ে দিব, এটা আমি আজকে একটা সলভ করছি তোমাদের জন্য, আমি আরও একটা সেট অফ প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব, তখন তোমাদেরকে আমি বলবো যে তোমরা সলভ করে আমাদের এই গ্রুপটার মধ্যে ছবি তুলবা। যেটা করবো আমি তোমায় বলি, গ্রুপের মধ্যে অলরেডি ভাইয়া তোমাদের জন্য কয়েকটা জিনিস দিয়েছি, তোমরা অনেকেই প্যারাগ্রাফ বা কম্পোজিশনের সাজেশন চাচ্ছিল না, ভাইয়া অলরেডি কিন্তু এই গ্রুপের মধ্যে তোমাদেরকে প্যারাগ্রাফ আর সাজেশনের পোস্টটা দিয়ে দিয়েছি। তোমরা যেটা করবো ওই পোস্টটাতে যাবা, দেখবা ভাইয়া 25টা প্যারাগ্রাফ যেগুলো তোমাদের আসতে পারে উত্তর এবং অর্থ সহ লিখে দিয়েছি। তোমরা ওই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমাদের আব্বু আম্মুর ফোনের মধ্যে দেখে প্যারাগ্রাফগুলো একবার খাতায় নিজে নিজে লিখে ফেলবা। সো এক্স্যাক্টলি সেম ভাবে আমি তোমাদেরকে এই প্রশ্নটার মতন আরেকটা প্রশ্ন দিব, আমি ওটা হোমওয়ার্ক হিসাবে দিব আজকে ক্লাসে, তখন তোমরা ওই পুরাটা সলভ করে আমার কাছে সাবমিট করবা, গ্রুপের মধ্যে পোস্ট করবা, তোমার আব্বু আম্মুকে বলবা যে আব্বু আম্মু আমি এই যে খাতায় লিখেছি, তারপর আমাকে একটু ছবি তুলে দাও, ছবি তুলবা, ছবি তুলে এই গ্রুপটার মধ্যে পোস্ট করবা, ভাইয়া তারপরে ওই পোস্টের উপরে সবাইকে ফিডব্যাক দিয়ে দিব। সো আমরা কি এইটুক পর্যন্ত যেহেতু বুঝেছি, এবার আমরা পরের প্রশ্নতে আগাচ্ছি। এখন যাব হচ্ছে সবার সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে WH কোয়েশ্চেন্স। আমি দেখছি তোমাদের স্টুডেন্টদের দুইটা জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম হয়, একটা হচ্ছে হলো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস, আরেকটা হচ্ছে WH কোয়েশ্চেন্স। যে ভাইয়া আমাকে সবাই বলছে যে ভাইয়া প্যারাগ্রাফ আর লেটারে সাজেশন দিয়ে দেন, সরি কম্পোজিশন আর লেটারে সাজেশন দিয়ে দেন, পড়ে নিব, সমস্যা হবে না। কিন্তু ভাইয়া যেখানে আমরা আটকাই সেটা হচ্ছে WH কোয়েশ্চেন আর রাইট ফর্ম অফ ভার্বস। সো WH কোয়েশ্চেন আর রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য ভাইয়া তোমাদেরকে প্রমিস করতেছি কালকের মধ্যে আমি তোমাদেরকে আরো একদম এক সেট রাইট ফর্ম অফ ভার্বস আর WH কোয়েশ্চেন্স দিয়ে দিব, যেটা তোমরা বাসায় বসে বসে নিজেরাই প্র্যাকটিস করতে পারবা। আমি আনসার সহ দিয়ে দিব, তোমরা চেষ্টা করবা হইতেছে ওইটা আনসার ছাড়া একবার নিজেরা প্র্যাকটিস করতে, তারপর আনসার মিলাইতে। বাট তার আগে এখন আমি তোমাদেরকে কয়েকটা ট্রিক শিখাচ্ছি। কয়েকজন লিখেছে ভাই আমি প্যারাগ্রাফ পাইনি, এই গ্রুপের মধ্যে ভাই একটু ঘাটাঘাটি করিরো, তখন তুমি দেখে ফেলতে পারবা। এখন চলো আমরা WH কোয়েশ্চেনের কয়েকটা জিনিস একটু বুঝে নেই। সো WH কোয়েশ্চেন যেহেতু আমাদের অনেক প্যারা লাগে, আমাদের অনেক ঝামেলা মনে হয়, এই জায়গাটাতে আমার কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে খুবই সহজ হবে তোমার জন্য। যেমন দেখো, এইখানে তুমি চিন্তা করবা যে তোমার সাবজেক্টটাকে সবসময়, ইংলিশে তুমি দেখবা যে তোমার যে কোনো টিচার হোক, যেই হোক, সে তোমায় সবসময় জিজ্ঞেস করবে সাবজেক্ট কি বুঝছো। সবসময় একটা সেন্টেন্সের সাবজেক্টগুলো আমরা বের করে ফেলবো ফার্স্টে। যেমন আমরা 5টা কোয়েশ্চেনের সাবজেক্ট বের করে ফেলি। দেখো ফার্স্টে কোয়েশ্চেন হচ্ছে সীমা ইজ ফ্রম সিলেট, এখানে সীমা ইজ দ্য সাবজেক্ট। পরেরটা হচ্ছে এগস হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, এটা ইজ দ্য সাবজেক্ট। তারপর হচ্ছে দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, সাবজেক্ট বুঝাতে আমি এখানে তোমাকে ধরো একদম ইংরেজির যে সাবজেক্ট আছে ওইরকম ভাবে না, তুমি বুঝো যে মেইন হিরোটাকে। অ্যাকশন মুভিতে আসছে না যে ধরো শাহরুখ খান হিরো, বা তোমার হইতেছে বাংলা মুভি লেখে শাকিব খান হিরো, তোমায় বুঝতে হবে এই সেন্টেন্সটার হিরোটাকে। সো তোমাকে বুঝতে হবে যে এই যে দেখো সি নাম্বার কোয়েশ্চেনের এই যে ওরাও কিন্তু তোমাদের জন্য আন্ডারলাইন করে দিচ্ছে, দেখো দ্য সেকেন্ড মান্থ, তারপরে ব্রেইল, পরেরটাতে সীমা,
পরেরটাতে শি ওয়ান্টস। সো এই যে আমি দেখো সাবজেক্টগুলা হিরোগুলাকে বের করে ফেলছি, যে হিরোগুলো আছে ওই হিরোগুলাকে বের করে ফেলছি। এখন হিরোগুলা কি করতেছে এটা আমাদের চিন্তা করা লাগবে, ঠিক আছে? এইভাবে তুমি চিন্তা করো, WH কোয়েশ্চেন কোনো ব্যাপারই না, WH কোয়েশ্চেন খুবই সহজ। সীমা ইজ ফ্রম সিলেট, সীমাটাকে সরায় ফেলো তো, তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যায়। আমাদের WH কোয়েশ্চেনে কি কি আছে? 5টা W আছে আমাদের, একটা H আছে আমাদের। কি কি আছে? হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, এখানে হচ্ছে হাউ, আর লাস্টের এখানে হচ্ছে ওয়াই। ইজি করি তোমাদের জন্য, ইজি করি তোমাদের জন্য ব্যাপারটাকে, ঠিক আছে? যদি কোনো সময়ের উল্লেখ থাকে, টাইমের উল্লেখ থাকে, তাহলে এটা ওয়েন হয়। যদি কোনো কারণ বিশিষ্ট কোনো কিছু হয় তাহলে এটা ওয়াই হয়। কারণ মানে কি? রিজন। যদি কোনো কারণে এটা হয় তাহলে ওয়াই হয়। যদি কোনো জায়গাকে বোঝানোর জন্য দেওয়া হয় তাহলে এটাকে বলে ওয়্যার। যদি কোনো মানুষকে বোঝানো হয় তাহলে তখন আমরা ব্যবহার করি হু। যদি কোনো বস্তু বা কোনো জিনিসকে বুঝাইতে চেষ্টা করি তখন ওইটাকে বলি হচ্ছে হোয়াট। আর কোনো কিছুতে যদি আমরা কিভাবে বুঝাইতে চাই তখন আমরা প্রশ্নবোধক সময় ব্যবহার করি হাউ। এগুলো তো আমরা জানি। সো ভাই আমরা এটা কিভাবে এখন এটাকে অ্যাপ্লাই করব? এই যে আমি এটা এখানে লিখে ফেললাম না, এখন তুমি সেন্টেন্সগুলো খুবই ইজিলি করতে পারবা। সীমা ইজ ফ্রম সিলেট, জায়গা যেহেতু বলেছিলাম তাহলে খুবই সহজ। ওয়্যার ইজ সীমা ফ্রম? কি করছি আমি? হিরোটাকে নিচ্ছি, হিরোটাকে নেওয়ার পরে আমি হিরোটাকে দেখছি আর এখানে আমার কোয়েশ্চেনটার সাথে মিলাইছি। ওয়্যার ইজ সীমা ফ্রম, তারপরটা দেখো এগস হেল্পার টিথ অ্যান্ড বোনস, এটা হতে পারে হোয়াট, বস্তু যেহেতু হোয়াট হেল্পস আওয়ার টিথ অ্যান্ড বোনস। ইজি কিন্তু, দেখছো? হোয়াট হেল্পস আওয়ার টিথ অ্যান্ড বোনস, আমি কিচ্ছু করি না কিন্তু, জাস্ট মিলাচ্ছি। তারপরে কি? দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার ইজ ফেব্রুয়ারি, এটা খুবই সহজ। এটা হচ্ছে হইল হোয়াট ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, হোয়াট ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, হোয়াট ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার। এখানে ভাইয়া একটা ছোট ভুল করেছিলাম, এখানে হিরোটা কিন্তু সেকেন্ড মান্থ না, এটা কিন্তু এখানে হিরোটা কিন্তু সেকেন্ড মান্থ না, এখানে হিরোটা হচ্ছে ফেব্রুয়ারি। হোয়াট ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার। তারপর কি? ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট, হোয়াট is a script that uses raised dots. Braille is a script that uses raised dots. তারপরে সীমা feels very warm, এই যে দেখো সীমা কিরকম ফিল করছে, কিভাবে ফিল করছে, ওইটার ক্ষেত্রে আমরা কিভাবে জন্য কি বলেছিলাম ভাইয়া? হাউ ব্যবহার করব আমরা। অ্যাগেন হ্যাকটা কি? হ্যাকটা হচ্ছে তুমি হিরোটাকে বের করবা, হিরোটাকে, তোমার এই সেন্টেন্সটা নায়কটাকে, সিনেমার শাকিব খানটাকে, শাহরুখ খানটাকে বের করলাম। তারপরে আমরা এই যে পাশে 5W1H লিখবো, লিখার পরে হু কে হয়, হু হইতেছে কে, সহজ করে দিই, হু হচ্ছে কে, হোয়াট হচ্ছে কি, ওয়্যার হচ্ছে কোথায়, ওয়েন হচ্ছে কখন, ওয়াই হচ্ছে কেন, আর হাউ হচ্ছে কিভাবে। এখন তুমি নায়কের সাথে মিলাও, দেখবা সবগুলা সেন্টেন্স পারবা। এটা খুবই সহজ না? হাউ ডাজ সীমা ফিল? ইটস ভেরি ইজি। তারপরে হচ্ছে এগস হেল্পার টিথ অ্যান্ড বোনস, এক্স তো কোনো মানুষ না, এক্স তো একটা বস্তু, তাহলে হোয়াট হবে? হোয়াট হেল্পস আওয়ার টিথ অ্যান্ড বোনস। খেলা বুঝছি? খুবই সহজ না? লাস্টেরটা দেখি কে পারো, লাস্টেরটা একটু কঠিন আছে, দেখি লাস্টেরটা কে পারো। লাস্টেরটাতে আমি সাবজেক্ট হায় ভাইয়া দাগাই দিচ্ছি না, দেখি এবার বলো তো লাস্টেরটা বলো তো দেখি লাস্টেরটা কে পারো, দেখি লাস্টেরটা সবার আগে কে পারবে। বুঝো কিন্তু, আমি আবারও বুঝাই, সাবজেক্টটাকে তুমি দেখো, সাবজেক্টটাকে দেখার পরে সেন্টেন্সটাকে দেখো কি করতে যাচ্ছে। শি ওয়ান্টস টু টিচ দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, শিটা কি? শিটা কোনটার সাথে মিলে এখানে? ওটা কি একটা জায়গা? তাহলে তো ওয়্যার হবে না। ওটা কি একটা সময়? তাহলে তো ওয়েন হবে না। এটা কি কোনো কারণ? তাহলে তো ওয়াই হবে না। তাহলে বাকি থাকে কি? এই যে হু, হোয়াট, হাউ। দাও আমি হিন্ট দিয়ে দিলাম, দেখি বলো কে পারবা, কে পারবা দেখি
কোনটা বসবে, এফ নাম্বারটাতে কোনটা বসবে। এসকে সৃজন দেখেছি উত্তর দিয়ে দিয়েছে, অ্যান্ড ওর উত্তরটা কারেক্ট। সি তো একটা মানুষ, এটা তো ওয়াট হবে না, এটা তো ওয়াট হবে না, সো সি হচ্ছে মানুষ যেহেতু এখানে বসবে হু ওয়ান্টস টু টিচ দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন, সি ওয়ান্টস টু টিচ। শেষ। তহিদ রাসেল লিখেছে যে ওয়্যার হবে, ভাই ওয়্যার উত্তর হবে না, কারণ এটা তো কোনো জায়গা না। অ্যাগেন whom does she want to teach, হ্যাঁ ওইটাও একটা উত্তর, ইয়েস whom does she want to teach, she wants to teach the visually impaired children, ইয়েস এটাও হতে পারে, ইয়েস এটাও হতে পারে, ইয়েস হুটা হবে, who wants to teach। বুঝতে পারছি এটার হ্যাকটা বুঝতে পারছি ভাইয়ারা, গুড সবাই দেখতেছি উত্তরগুলা পারতেছি। এইবার আসি 8 নাম্বার প্রশ্নে আসি, চলো 8 নাম্বার প্রশ্নটা আমি আলাদা করে আবার তোমাদের জন্য এখানে লিখে দিয়েছিলাম। 8 নাম্বার প্রশ্নটা কোথায় আছে দেখি, চলো 8 নম্বর প্রশ্নটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এটাও মোটামুটি সহজ, এটাও অনেকে পারে। এম আই রাইট নীলুফার? ইয়েস আফরোজা লিখেছো, ঠিক লিখেছো স্যার, বুঝেছি ঠিক লিখেছো। হ্যাক্সগুলো মনে রাখবা গাইজ, দেখো তোমাকে আমি চাইলে কিন্তু আজকে ফুল বই পড়াইতে পারতাম, বাট ফুল বই পড়ানো কিন্তু উত্তরটা একটু কঠিন। ডি নাম্বার একজন লিখেছে, ডি নাম্বার ভুল বলেছেন। ডি নাম্বারটা কোন কারণে আমি ভুল বলেছি না তো, তাও একবার চেক করে দেখি। ডি নাম্বার হচ্ছে ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজ দ্য হোয়াট ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজ দ্য। এটাকে দুইভাবে উত্তর দেওয়া যায়, একটা হচ্ছে হোয়াট ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজ ডটস, আরেকটা উপায় হচ্ছে হইল হাউ, আরেকটা উপায় না এটারই তো উত্তর, হোয়াটই উত্তর। ইয়েস ঠিক আছে, হোয়াট ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজ ডটস, ঠিকই আছে। দ্য লাইব্রেরিজ আর নিয়ার বাই। পরেরটাতে যাচ্ছি, ঠিকই বলেছি, পরেরটাতে যাচ্ছি, 8 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। আট নম্বর প্রশ্নটা হচ্ছে রিঅ্যারেঞ্জ আমরা সবাই পারি। দেখি এগুলোর উত্তর তোমরা দিয়ে দাও, দেয়ার ইজ আ লাইব্রেরি নিয়ার বাই, ইয়েস। এই প্রশ্নটাতে আমার কয়েকটা স্টুডেন্টকে আমি দেখেছি, ওরা সবসময় একটা খুবই সিলি মিস্টেক করে। সিলি মিস্টেকটা আমরা না করি। সিলি মিস্টেকটা যেটা হয় যে সবাই এই যে লাস্টে এটা দেখে ভাবে এটার অংশ, এন্ডের সাথে ডটটা একটা ওটার অংশ, এটার অংশ না। এটা জাস্ট সেন্টেন্সটা শেষ করার জন্য একটা পাঞ্চুয়েশন মার্ক আমরা শিখছি না, ওইরকম পাঞ্চুয়েশন মার্কস এখানে দেওয়া আছে। সো এটা দেখে তোমরা কেউ বিভ্রান্ত হবে না, ঠিক আছে? সো এটা দেখে কেউ বিভ্রান্ত হবে না। দেখি কে উত্তর পারে। দেয়ার ইজ আ লাইব্রেরি নিয়ার বাই, ইফাত ফাতেমার উত্তর ঠিক আছে। দেয়ার ইজ আ লাইব্রেরি নিয়ার বাই, মোজাম্মেল হতে উত্তর ঠিক আছে। দেখি আমরা সবাই একটু কঠিনটা চেষ্টা করি। দেখি কঠিনটা কে পারবা। ই নাম্বারের উত্তর দাও, দেখি ই নাম্বারের উত্তর দাও। তোমরা সবাই এগুলো সহজ, রিঅ্যারেঞ্জের জন্য ভাইয়া যেটা করবো, তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিবে এই গ্রুপের মধ্যে, তোমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে দিও, ওগুলোই সাজেশন আকারে দিয়ে দিব, ওগুলো প্র্যাকটিস করে গেলেই তোমাদের হয়ে যাবে, প্র্যাকটিস করলেই হয়। রিঅ্যারেঞ্জ অত কঠিন কিছু না। দেখি তোমরা ই নাম্বার উত্তর দাও, কে পারবে দেখি আগে। দেয়ার ইজ আ লাইব্রেরি নিয়ার বাই, ইয়েস প্রথমটা সবাই রাইট হচ্ছে। ই নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখতে চাই। ই নাম্বার প্রশ্নটা কে উত্তর দিতে পারছো? ই নাম্বার প্রশ্নটার উত্তর আয় হায় কেউ পারতেছে না। ই নাম্বার, তোমরা বি নাম্বার না, ই নাম্বার প্রশ্নটার উত্তর দিবা। হাউ মেনি মান্থস দেয়ার ইন আ ইয়ার, হাউ মেনি মান্থস in a year, how many months are there in a year, how many months are there? একটু ভুল হচ্ছে, একজনের দুইজনের উত্তর ভুল হয়েছে। how many months are there in a year হবে, how many months are there in a year হবে, একটু তো ভুল হয়ে গেছে কয়েকজনের। how many months এটাই সবচেয়ে এখানে ট্রিকি প্রশ্নটা এখানেই ছিল, বাকি সবগুলো খুবই সহজ। how many months are there in a year, এটা হবে উত্তর।
একটু তো আটকে গেলাম গাইস, কয়েকজন একটু ভুল উত্তর দিয়েছি। দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাদের সবসময় একটু ঠান্ডা থাকতে হবে। আনসার পারো, আনসার কমন পাইছো, কোয়েশ্চেন সহজ পাইছো তাই বলে ধুপধাপ আনসার লিখে দিবা, এটা কিন্তু হবে না। ঠান্ডা মাথায়, একদম শান্ত মাথায়। আমি সব স্টুডেন্টকে আমি সবসময় বলি যে পরীক্ষা যদি তোমার আগে আগে শেষ হয়ে যায় তুমি আরও কিছু সময় রাখবা। সব টিচার বলে যে তোমাদেরকে হচ্ছে ধরো 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টার মধ্যে তুমি শেষ করে দিবা। না, 2 ঘন্টার মধ্যে শেষ করলে হবে না, তোমার পরীক্ষাটা একটু আগে শেষ করতে হবে। 10 মিনিট আলাদা করে সময় রাখতে হবে যাতে তুমি রিচেক করতে পারো, যাতে তুমি প্রত্যেকটা আনসার রিচেক করতে পারো। ইংরেজির মতন বিষয় অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা হচ্ছে কমন পেয়ে গেলে অথবা আমরা আনসার জানলে আমরা উত্তরটা খুবই তাড়াতাড়ি দিয়ে দিয়ে ফেলে চলে যেতে চাই, এটা আমরা করব না। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে আমরা আনসারগুলো রিচেক করবো। ইয়েস শিরিনা আক্তার, তোমার উত্তরটা প্রথমে ভুল হয়েছিল, এখন ঠিক আছে। হাউ মেনি মান্থস, আফরোজা আজিজ, ঠিক আছে এখন উত্তর। কয়েকজনের একটু পাঞ্চুয়েশন মার্কসটা মিস হচ্ছে। একটা সেন্টেন্স শেষ হলে কিন্তু আমাদের ফুল স্টপ দিতে হয়, অথবা যদি কোনো একটা প্রশ্নবোধক সেন্টেন্স হয় মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু আমরা একটা আর দেয়ার ইন এ, ধরো এখানে তো ভাইয়া একটা ভুল করছে, হায় হায়, ভাইয়ার তো ভুল করা যাবে না। আর দেয়ার ইন আ ইয়ার, এখানে কিন্তু আমরা কোশ্চেনটা শেষ করব, এখানে কিন্তু আমরা এটা দিয়ে শেষ করব। আমি বলছি যে এইগুলা দেখে বিব্রত হয়েও না, এগুলা দেখে প্যানিক করো না যে এটা এই শব্দটারই মিল্কের সাথেই ডট বসবে এরকম নেসেসারি না, কিন্তু তোমার কিন্তু প্রশ্ন শেষ করে তোমাকে পাঞ্চুয়েশন মার্কটা দিতে হবে, এটা কিন্তু মনে রাখে, এই ভুলটা করা যাবে না, এটা কিন্তু খুবই সিলি একটা মিস্টেক। এই সিলি মিস্টেকগুলো আমরা যাতে না করি। আচ্ছা, এরপরে চলে আসি পাঞ্চুয়েশন মার্কের জন্য। ভাইয়া তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে দিব এই গ্রুপটার মধ্যে, তোমরা সেটা পেয়ে যাবা। আই থিঙ্ক ওগুলো সবগুলো বুঝতে পারছি। এই 9 নাম্বারটাতে যাব। এরপরে ভাইয়া আজকের ক্লাসটা আর নিব 10-15 মিনিট। তখন ভাইয়া যেটা করব সেটা হচ্ছে 11 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস, আর তোমাদেরকে প্যারাগ্রাফের ব্যাপারে কয়েকটা হ্যাকস বলবো। সো ফার্স্টে আমরা 9 নাম্বার পাঞ্চুয়েশন মার্কসটা আমরা ক্লিয়ার করে ফেলি। আসো পাঞ্চুয়েশন মার্কসটা আমরা ক্লিয়ার করে ফেলি। নীলুফার কবি রেখেছো, রাইট, ইয়েস ইউ আর রাইট। জাস্ট পাঞ্চুয়েশন মার্কসটা মনে হয় মিস গিয়েছিল। মিল্ক হেল্পস টু মেক আ স্ট্রং, ইয়েস ইউ আর রাইট, ফুল স্টপ দিয়েছো, ঠিক আছে। আচ্ছা, রিরাইটের ক্ষেত্রে হ্যাক নাই কোনো, রিরাইটের ক্ষেত্রে জাস্ট কয়েকটা ভুল কমন মিস্টেক স্টুডেন্টরা করে থাকে, আমি কমন মিস্টেকগুলো থেকে তোমাদের সরাই দিই। যেমন এইটার উত্তর হচ্ছে খুবই সহজ, এটার উত্তর হচ্ছে গুড মর্নিং, এটার উত্তর হচ্ছে গুড মর্নিং, এটার উত্তর হচ্ছে গুড মর্নিং। এই যে এখানে দেখো গুড মর্নিং টিচার, এই যে গুড মর্নিং টিচার। মে আই, মে আই, এমটা বড় হাতের হয়ে যাবে। এই ভুলটা অনেক শিক্ষার্থীরা করে যে ফুল স্টপ অথবা কোয়েশ্চেন মার্ক যখন একটা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে তখন পরের শব্দটাকে যে ক্যাপিটাল করতে হবে বা ক্যাপিটালাইজেশন করতে হবে তখন তারা এই জিনিসটা ভুলে যায়। অ্যাগেন তাড়াহুড়া করে লিখতে যায় যে আমার পরীক্ষা শেষ করতে হবে, বাসে যেতে হবে, ভাত খাইতে হবে, না এত কিছু করা যাবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা। কি করবা, কখনো যদি তোমার কমা না, কিন্তু কমার জন্য এটা প্রযোজ্য না, যদি তোমার ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক দিয়ে তোমার কোনো একটা সেন্টেন্স শেষ হয় তারপরের শব্দটা ক্যাপিটাল হয়ে যাবে। আর সব সময় মনে রাখবা এই পাঞ্চুয়েশন মার্কের ক্ষেত্রে লাস্টে কিন্তু একটা সেন্টেন্স এন্ড করার জন্য আইদার তোমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, না হলে যদি কোনো একটা সেন্টেন্স হয় তখন ফুল স্টপ ব্যবহার করতে হবে। যেমন এইখানে এটাটাকে দেখাই আমি, দেখো নাম যেহেতু বলছে নামের জন্য কিন্তু আরটা এখানে বড় আছে, এখানে কি হবে ইয়েস, ওয়াইটা বড় হাতের হবে যেহেতু প্রথম প্রশ্ন। ইয়েস রাশিদ, ইয়েস কমা রাশিদ, এই যে ফুল স্টপ, এখানে ফুল স্টপ দিছি, এখন যেহেতু এখানে ফুল স্টপ দিছি এখানে কিন্তু ডাব্লিউটা বড় হাতের হয়ে যাবে, এখানে কিন্তু ডাব্লিউটা বড় হাতের হয়ে যাবে, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। ইয়েস কমা রাশিদ ফুল স্টপ, ওয়াই আর ইউ লেট, লাস্টে কি বলছিলাম যে কোয়েশ্চেনটা শেষ করতে হবে বা সেন্টেন্সটা যদি সেন্টেন্স হয় তাহলে ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। সো এটার উত্তর হবে এটা সহজে, ইয়েস কমা রাশিদ ফুল স্টপ, ওয়াই, ওয়াই এর ডাব্লিউটা বড় হাতের হবে, আর ইউ লেট, শেষ। এইটুক কি বুঝছি, এইটুক কি বুঝছি, 9 নাম্বার বুঝছি। 10 নাম্বার সবার, 10 নাম্বার সবার আসলে অত পছন্দ না, 10 নাম্বার প্রশ্নটা আমরা স্কিপ করব। 10 নাম্বারটা আমরা সবাই পারি, এটা হচ্ছে টাইম দিতে হয়, টাইমেরটা তোমরা জাস্ট সকাল থেকে এটা তোমাদের বুঝতে হয়, এটার হ্যাকটা শিখে দিই, এটা আমি সলভ করবো না, এটা জাস্ট তোমাদেরকে। দাঁড়াও, ফারজান আজম উত্তর লিখেছে গুড মর্নিং টিচার, মে আই কাম ইন প্লিজ, ইয়েস ইউ আর রাইট। মিসেস আলম, ইয়েস রশিদ, ওয়াই আর ইউ লেট, ঠিক আছে তোমার উত্তর ঠিক আছে, গুড। এর পরেরটাতে যাই, 10 নাম্বারটা আমাদের জন্য অত প্রয়োজনীয় না, এটা খুবই সহজ। এখানে তোমার যেটা করতে হবে তোমার জাস্ট
শুরুর প্রশ্নটা দেখতে হবে, শুরুর লাইনটা দেখতে হবে, আর শেষের লাইনটা দেখতে হবে যে ওরা কখন গল্পটা শুরু হয়েছে, কখন গল্পটা শেষ হয়েছে। এইটা যদি তুমি দেখে ফেলো তাহলে হইতেছে তুমি বুঝে যাবা যে তোমার টাইমটা কখন শুরু হবে। এটা দিয়ে তুমি পারি এর বাকিটা করে ফেলতে পারবা। 10 নাম্বার আমি যাচ্ছি না, আমার মনে হয় 10 নাম্বার পুরা বাংলাদেশে কেউ ভুল করে না। তো 10 নাম্বার প্রশ্নটা আমাদের অত মাথা ব্যথা না, জাস্ট এটাই মনে রাখো, প্রশ্নটা দেখে ফার্স্টে দেখবা যে কখন শুরু হয়েছে, তাইলেই হবে। এইবার আসি, এইবার আসি সবার বড় ঝামেলা, সবার বড় ঝামেলা রাইট ফর্ম অফ ভার্বস। সবার বড় ঝামেলা এই রাইট ফর্ম অফ ভার্বসটা। এটা কিন্তু মানে তোমাদের কি মজার জিনিস জানো, আমরা 10 মিনিট স্কুলে তো বড় ভাই আপুদেরও পড়াই। তোমার হচ্ছে ধরো এইচএসসি 25 ব্যাচ, মানে অ্যাডমিশন থেকে শুরু করে ক্লাস 12, 11, 10, 9, 8, 7, 6, 5, তোমরা তো ক্লাস 5-এর বাচ্চা। বড় ভাই আপুদেরও রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে আমাদের অনেক স্ট্রাগল হয়, কারণ রাইট ফর্ম অফ ভার্বস এমন একটা টপিক যেটা কিন্তু তুমি যদি এনাফ প্র্যাকটিস না করো, তুমি যদি এনাফ প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি পারবা না। তো এটার জন্য ভাইয়া তোমাদের জন্য যেটা করব, ভাইয়া হচ্ছে ওই আগের মতন অ্যাগেন তোমাদেরকে WH কোয়েশ্চেন্সের একটা সাজেশন দিয়ে দিব, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। রাইট ফর্ম অফ ভার্বসের জন্য ভাইয়া গ্রুপের মধ্যে সাজেশন দিবে, এগুলা প্র্যাকটিস করে ফেলবা। ভাইয়ার জাস্ট একটাই রিকোয়েস্ট, তোমরা যখন এই সাজেশনগুলো পাবা চেষ্টা করবা সাজেশনগুলো শেয়ার করে রাখতে তোমাদের নিজের প্রোফাইলে, যাতে তোমরা পরবর্তীতে এটা এসে দেখতে পারো। জাস্ট এটাই দেখবা, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস করার জন্য মেইনলি তোমাকে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবং ক্লাস 5-এর দিকে এটা একটু সহজ থাকে, বাট বড় বড় ক্লাসে যেয়ে তখন তোমাকে কিছু এক্সেপশনাল রুলস শিখতে হয়, মানে ইউনিক কিছু নিয়ম শিখতে হয়। সো ওগুলাতে আপাতত ভাইয়া যাচ্ছি না, আজকে আমি তোমাদের সাথে প্র্যাকটিস করব। আর পাশাপাশি আমি তোমাদেরকে একটা নোট দিয়ে দিব যে রাইট ফর্ম অফ ভার্বস, অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে দিব, ওগুলা তোমরা দেখবা। ওগুলো ফার্স্টে অ্যাগেন ভাইয়ার সাজেশন, কখনোই প্রশ্নটার সাথে আনসার দেখে ফেলবা না, ফার্স্টে নিজে প্র্যাকটিস করতে চেষ্টা করবা, তারপরে আনসার দেখবা, দেখবা কোথায় ভুল হচ্ছে, দেখবা কেন ভুল হচ্ছে, তারপর ভাইয়াকে জিজ্ঞেস করবা যে ভাইয়া এটা কেন ভুল হয়েছে, ভাইয়া তখন আবার বুঝিয়ে দিবে দরকার হইলে, কোনো সমস্যা নেই। তো এবার চলো আমরা এটা একটু উত্তর মিলাই। প্রথমটা হচ্ছে আ নিউ পার্সন ড্যাশ দ্য ক্লাব ইয়েস্টারডে। সব সময় মনে রাখবা ইংরেজিতে একটা সেন্টেন্স তোমার বোঝার সময় তোমাকে বুঝতে হবে ফার্স্টে এটা কোন টেন্সে আছে। টেন্স মানে টেন্সও বাদ দাও, এটা কোন সময়ে হইতেছে। যদি আগে হয় আগে হয়েছে অতীতকাল, যদি এখন হয় হচ্ছে প্রেজেন্ট, যদি পরে হয় ফিউচার ভবিষ্যৎ। আ পার্সন জয়েন দ্য ক্লাব ইয়েস্টারডে, সো আগে জয়েন করছে। সো এইখানে জয়েন্টের পাস্ট ফর্মটা বসবে, সো এটা বসবে জয়েন্ট। অনেকজনে দেখছো উত্তর এ নাম্বারটা ঠিক লিখেছো, ইয়েস এ নাম্বার উত্তরটা ঠিক আছে। তারপরটাতে যাই, সামটাইমস উই ক্যান ড্যাশ ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস। অ্যাগেন এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট। আমরা এখন, এটা চিরন্তন সত্য, মানে এটা প্রেজেন্ট টেন্স। তখন আমরা যেটা করব, এটা নর্মাল ইয়াটাই বসাই দিব, সামটাইমস উই ক্যান গেট ফুড। দেখো আমি কিন্তু জাস্ট তোমাদেরকে টাইম দিয়ে বুঝাচ্ছি, জাস্ট সময়টা খেয়াল রাখবা। একটা ইম্পর্টেন্ট জিনিস রাইট ফর্ম অফ ভার্বস ফলো করার জন্য এক্সেপশন নিয়ম যদি না হয় তখন টাইমটা খেয়াল রাখতে হয়। ইংলিশ ড্যাশ ইটস রিদম, অ্যাগেন এটা কিন্তু প্রেজেন্ট চিরন্তন সত্য, এখন এটা হবে। সো ইংলিশ হ্যাজ, হ্যাভ হইলে কখন হয়, হ্যাভ হয় উইতে হয়। ধরো প্লুরাল ফর্ম হচ্ছে তখন আমরা হ্যাভ বলি, বাট ইংলিশ যেহেতু একটা সিঙ্গুলার জিনিসকে বোঝানো হচ্ছে, চিরন্তন সত্য সেন্টেন্স বোঝানো হচ্ছে, ইংলিশ হ্যাজ ইটস ওন রিদম, হ্যাজ ইটস ওন রিদম। সো এইভাবে কিন্তু সহজ হয়ে যাচ্ছে। টাইমটা মনে রাখতে হবে, জাস্ট টাইমটা মনে রাখতে হবে। দুইটা জিনিস দেখবা, একটা হচ্ছে টাইম দেখবা, তারপর হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল দেখবা। সিঙ্গুলার নাকি প্লুরাল, আমরা সবাই সিঙ্গুলার নাকি প্লুরাল বুঝি না, সিঙ্গুলার নাকি প্লুরাল, এই দুইটা জিনিস যদি আমরা খেয়াল রাখি, ক্লাস 5 বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতির জন্য যেই যেই রাইট ফর্ম অফ ভার্বসগুলো আসে, সেই রাইট ফর্ম অফ ভার্বসগুলো তোমরা পারবা। যেমন ইংলিশ হ্যাজ ইটস রিদম, তারপরে গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস, চাইছিল, চাইছিল মানে পাস্ট, টাইম দেখলাম পাস্ট। গ্র্যান্ডফাদার সাবজেক্টকে দেখছি, নায়কটাকে দেখছি সেন্টেন্সে সিঙ্গুলার, ও কিন্তু প্লুরাল না, সিঙ্গুলার। সো গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস টু লিভ ফর দ্য ফিউচার, টু লিভ, টু লিভ ফর দ্য ফিউচার। অ্যাগেন প্রেজেন্ট টেন্সেরটা প্রেজেন্ট, টাইমটা দেখে বসাইছি। লাস্টেরটা দেখি কে পারবা, ই নাম্বার প্রশ্নটা কে পারবা দেখি।
ই নাম্বার প্রশ্নটা কে পারবা? হাসিবুল মান্নান আদনান লিখেছে আমি ক্লাস 10। ভাই এটা ক্লাস 5 এর ক্লাস, তুমি এখানে কি করো? ই নাম্বার হলো গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস টু লিভ, না ওয়ান্টেড আস টু লিভ। অনেকজনে ভুল উত্তর লিখছে, অনেকজনে ভুল উত্তর লিখছে, লিভ লিখছে ডি, টু লিভ হবে উত্তরটা এখানে। কারণ দেখো গ্র্যান্ডফাদার আগের টাইমটা দেখানো হচ্ছে, গ্র্যান্ডফাদার চাইছিল, আমাদের ব্যাপারে চাইছিল, টু লিভ হবে ভাইয়া, টু লিভ। আচ্ছা ই নাম্বারের উত্তর দেখলাম শিরিন আক্তার দিয়েছে দে হার্ড আ বিউটিফুল সং ড্যাশ ফ্রম দ্য ট্রিজ, দে হার্ড আ বিউটিফুল সং ড্যাশ ফ্রম দ্য ট্রিজ, প্রেজেন্টে আছে, দেখো কি হবে? কামিং, ইয়েস কামিং হবে, কামিং হবে। সেই না তুমি অনেকগুলো উত্তর একসাথে দিচ্ছ, এটা হবে না, কামিং হবে। দে হার্ড আ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ, দে হার্ড আ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ। তোমরা কি চাও যে ভাইয়া তোমাদেরকে অনেকগুলো প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে দিবে? রাইট ফর্ম অফ ভার্বসের আসলে তোমাদেরকে পারতে হলে যেটা করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যদি এই প্র্যাকটিসগুলো তোমরা না করো তাহলে কিন্তু পারবে না। এই যে আমি দেখছি যে অনেকজনের এখন উত্তর ভুল হচ্ছে, এই উত্তরগুলো কিন্তু ভুল হতেই থাকবে যদি তোমরা ঠিক মতন প্র্যাকটিস না করো। They heard a beautiful song coming from the trees, দেখো coming from the trees। দে প্লুরাল কিন্তু বুঝিও, প্লুরাল এখানে কিন্তু প্লুরাল একটা জিনিস আছে। আর এখানে কি হচ্ছে? দে হার্ড আ বিউটিফুল সং প্রেজেন্ট টেন্সে বলতেছে কামিং ফ্রম দ্য ট্রিজ, শুনছে বর্তমান কালে বলছে, সো কি হবে? কামিং হবে। অনেকে দেখছি একজন লিখেছে কমই হবে না ভাইয়া, কমই কোনো ওয়ার্ড না। ইয়েস অনেকজনে দেখেছি বুঝতে পেরেছে, অনেকজনে দেখেছি বুঝতে পারছে। ঠিক আছে, আমি কামিং এর বানান কয়েকজনের ভুল হচ্ছে, ওই ভুলগুলো একটু ঠিক করে নিবে। অ্যাগেন ভাইয়া আবারও বলছি, তোমাদের জন্য আমি WH প্রশ্ন এবং রাইট ফর্ম অফ ভার্বস এগুলার প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে দিব এই গ্রুপের মধ্যে। হোপফুলি আইদার আজকে রাতে নাহলে কালকের মধ্যে পেয়ে যাবা। নিজে প্র্যাকটিস করার জন্য যেটা করবা, তোমার প্রোফাইলের মধ্যে পোস্টটাকে শেয়ার করে রাখবা যাতে প্র্যাকটিস করতে পারো। আর কালকে একটা খাতা কলম নিয়ে বসে সবগুলা ফার্স্টে নিজে উত্তর লিখতে চেষ্টা করবা, তারপরে উত্তরের সাথে আনসার মিলাবা, দেখবা যে কোনটা মিলছে কোনটা মিলে নাই। তারপরে ভাইয়াকে কমেন্ট করে বলবা যে ভাইয়া উত্তর হয়েছে কি হয় নাই, বা এটা আমার ভুল হয়েছে ভাই, এটা একটু বুঝাই দেন, ভাই আবার বুঝাই দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কামিং এর বানান কয়েকজন CA দিয়ে লিখছে, ওটা একটু ভুল আছে। আচ্ছা 12 নম্বরে যাচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বসের জন্য প্র্যাকটিস ম্যাটেরিয়ালটা বুঝেছি। 12 নম্বরটাতে যাচ্ছি। 12 নম্বরটা কি? 12 নম্বরটা আমাদের লেটার। 12 নম্বরটাতে আমাদের লেটার আই থিঙ্ক তোমরা সবাই পারো। তোমরা কি চাও যে ভাইয়া তোমাদেরকে লেটারেরও একটা সাজেশন দিয়ে দিবে, যে ভাইয়া এই একটা লেটারের ফরম্যাট দেখায় দেন, বা ভাইয়া একটা লেটার কিভাবে লিখতে হয় এটা একটু বলে দেন? এটা কি তোমরা চাও ক্লাসের মধ্যে এখন? তাহলে ভাইয়া বলে দিবে। ইয়েস শিরিন আক্তার, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক বলেছো, ইয়েস। ঠিক আছে ভাইয়া তোমাদেরকে লেটারের জন্য একটা সাজেশন দিয়ে দিব। ভাইয়া তোমাদেরকে বলে দিব যে লেটারটা কিভাবে লিখতে হয়, আমি কয়েকটা লেটারের স্যাম্পল সহ দিয়ে দিব তোমাদের জন্য। অ্যাগেন গ্রুপটাতে অ্যাক্টিভ থাকতে হবে, পোস্ট যেগুলো ভাইয়া দিচ্ছে ওগুলো শেয়ার করে দিতে হবে, তাহলে তুমি কিন্তু এগুলো পরবর্তীতে যে পাবে। যেহেতু আমি জানি তোমাদের পরীক্ষা কিছুতে কয়েকজনের 23 তারিখ থেকে শুরু, কয়েকজনের 27 তারিখ থেকে শুরু, কয়েকজনের 1 তারিখ থেকে শুরু, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের ইংরেজি প্রস্তুতি হয়ে যাবে। তোমরা যদি এই সময়টাতে গ্রুপটাতে অ্যাক্টিভ না থাকো তাহলে কিন্তু এই সাজেশনগুলো পাবে না, মিস হয়ে যাবে। সো সারাদিন নিজের টাইম মতন পড়বা, পড়ার পরবর্তীতে একটা টাইম নিবা, নিয়ে এই গ্রুপটাতে আসবা, আসার পরবর্তীতে ওই জিনিসটা তুমি নিজের থেকে প্র্যাকটিস করে দেখবা যে এই লেটারগুলো আমরা পড়েছি কিনা। ঠিক আছে ভাই, আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে লেটারটা আপাতত ভাইয়া স্কিপ করতেছি, লেটারটা এই ক্লাসের জন্য ভাইয়া স্কিপ করতেছি, যেহেতু ভাইয়া গ্রুপের মধ্যে সাজেশনগুলো দিয়ে দিবে। এবার আসি 13 নাম্বার। এইটার জন্য আমি তোমাদেরকে কয়েকটা কথা একটু বলে দিতে চাই। লেটারেরটা আমি তোমাদেরকে বলে দিব যে কোন ধরনের লেটার আসতে পারে, কয়েকটা দিয়ে দিব। ধরো ভাইয়া তোমাদেরকে 20-25টা লেটার দিয়ে দিবে, বলে দিবে যে এই লেটারগুলো তোমরা পড়ে যাও, ওই লেটারগুলো তোমরা পড়ে যাবা, ফরম্যাটটা মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবা। আমাদের এখানে প্যারাগ্রাফের জন্য আমি অলরেডি কিন্তু আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে একটা 25টা প্যারাগ্রাফের সাজেশন তোমাদেরকে অলরেডি দিয়েছি। সো ওই অ্যাগেন কি করবা, তোমরা সবাই ওই সাজেশনটা ফার্স্টে শেয়ার করবা, নিজের প্রোফাইলে যে শেয়ার করবা, তারপরে যে ওই প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস দেখবা। আমি ওইখানে ভাইয়া তোমাদেরকে উচ্চারণ সহ যেই শব্দগুলো হয়তো অনেকে আছো যারা হয়তো
অনেক সহজে উচ্চারণ করতে পারো না ইংরেজি শব্দগুলো, ওই উচ্চারণগুলো আমি লিখে দিয়েছি, সাথে যে ইংলিশ প্যারাগ্রাফটা আছে ওইটার বাংলা অর্থও লিখে দিয়েছি। তাহলে তুমি কিন্তু আরো সহজে বুঝে যেতে পারছো যে প্যারাগ্রাফটা ইংরেজিতে কি লেখা আছে, বাংলাতে কি লেখা আছে। প্যারাগ্রাফের জন্য আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিতে চাই, এই জিনিসগুলো তোমরা একটু ভাইয়া মাথায় রাখো, তাহলে যেই প্যারাগ্রাফই আসুক না কেন, ধরো তোমার পরীক্ষায় কমন পড়ছে কি পড়ে নাই ডাজেন্ট ম্যাটার, তুমি যদি এই কয়েকটা জিনিস মনে রাখো প্যারাগ্রাফ লেখাটা তোমার জন্য কিছুটা সুবিধা হবে। যে কোনো প্যারাগ্রাফ যখন তুমি লিখছো তখন তোমাকে মাথায় রাখতে হবে কোয়েশ্চেনে কয় সেন্টেন্স বলা আছে, অ্যাট লিস্ট বলা আছে 5 সেন্টেন্স, তো তোমার মাথায় রাখতে হবে 5 সেন্টেন্স। এখন এই 5 সেন্টেন্সটার মধ্যে আমি তোমাকে কয়েকটা ট্রিক শিখাই দিই, এই ট্রিকগুলো যদি তুমি মনে রাখতে পারো যে কোনো প্যারাগ্রাফ আসলে যদি কোনো নাও পড়ে তুমি পারবা। কেমনে দেখো, ধরো তোমার প্যারাগ্রাফ আসছে ইয়োর ফ্যামিলি, প্রথম লাইনটাতে এই শব্দটা দিয়ে একটা লাইন লিখবা, তাহলে তোমার প্যারাগ্রাফটা একটা টিচার প্রথমেই বুঝে যাবে যে তুমি প্রশ্নটাকে সঠিকভাবে বুঝছো। যেমন আমি এখানে যদি লিখি আই লাভ মাই ফ্যামিলি, এটা দিয়ে যদি আমি আমার প্যারাগ্রাফটাকে শুরু করি তাহলে কিন্তু আমার টিচাররা বুঝে যাবে যে এই প্যারাগ্রাফটা কিসের প্যারাগ্রাফ বা এই কম্পোজিশনটা কিসের কম্পোজিশন। আমি এখানে লিখে দিয়ে শুরু করতে পারি আই লাভ মাই ফ্যামিলি। সেম উদাহরণটা তোমাদেরকে আরেকটা দিয়ে দিই, ধরো মাই ফেভারিট হবি, সবাই লিখো না, তোমরা কিন্তু অলরেডি এটা করো, তোমরা কিন্তু সবাই চিন্তা করে দেখো মাই ফেভারিট হবিতে তোমরা কি করো, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ রিডিং বুকস, মাই হবি ইজ দ্যাট। সবসময় মনে রাখতে হবে প্যারাগ্রাফের প্রথম যে লাইনটা, অ্যাটলিস্ট ক্লাস 5 পর্যন্ত প্রথম যে লাইনটা, ওই লাইনটাতে যেই প্যারাগ্রাফের টপিক, ওই টপিকটা দিয়েই যদি তুমি প্রথম লাইনটা লিখো তাহলে কিন্তু তোমার প্রথম লাইনটা দেখে টিচাররা বুঝে যাবে যে তুমি প্রশ্নটা বুঝছো। তো সবসময় মনে রাখবা যে ফার্স্ট লাইনটাতে আমরা যেই টপিকটা দেওয়া আছে ওই টপিকটা নিয়ে কথা বলবো। পরেরটাতে আসি, তো আমরা কি পাইলাম, আমাদের 5টা সেন্টেন্স লিখতে বলছে। সো ফার্স্ট সেন্টেন্সে কি করতে হয় আমি তোমাদেরকে বলি, একটু ছোট করে দেখাই। ফার্স্ট সেন্টেন্স ধরো আমি এখানে ভাইয়া ছোট্ট করে লিখতেছি, দেখতে পারতেছি সবাই রাইট ভাইয়াকে। প্রথম সেন্টেন্সটাতে কি হলো, প্রথম সেন্টেন্সটাতে আমরা একটা ইন্ট্রোডাকশন মানে একদম প্রথম লাইন লিখলাম, একটা ইন্ট্রো লিখলাম, ঠিক আছে ভাইয়া, একটা ইন্ট্রো লিখলাম, কি লিখলাম, আই লাভ মাই ফ্যামিলি, ঠিক আছে। এরপরে 2, 3 আর 4-এ আমি চেষ্টা করব, ধরো 5 সেন্টেন্সের বেশি তো তুমি লিখতে পারো, 2, 3, 4-এ আমরা ওইটার ব্যাপারে কিছু বৈশিষ্ট্য লিখবো, কিছু কথা লিখবো এটার ব্যাপারে, ফিচার্স লিখবো। ফিচার্স শব্দটা আমরা অনেক শুনি না যে এই ফোনের এই ফিচার আছে, ওই ফোনের ওই ক্যামেরা ফিচার আছে, এরকম ভাবে আমরা কয়েকটা ফিচার লিখবো। যেমন অলরেডি আমি দেখতে পাচ্ছি ইমরুল কায়েস সাকিব লিখেছে আই এম শিহাব, উই হ্যাভ 6 মেম্বার ইন মাই ফ্যামিলি। ভাইয়া তোমার ফ্যামিলি বানানটা একটু ভুল আছে কিন্তু তুমি ঠিক লিখেছো। ফ্যামিলি দেখো কিন্তু কি করছে, ফার্স্ট লিখছে আই লাভ মাই ফ্যামিলি, তারপরেও লিখছে যে আই হ্যাভ 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, ও একটা ফিচার বলছে, ঠিক আছে। তারপরে ও আরেকটা ফিচার চাইলে কিন্তু বলতে পারতো আই হ্যাভ 2 সিস্টার্স অ্যান্ড 1 ব্রাদার, এটাও কিন্তু একটা ফিচার, ঠিক আছে। তোমাকে বুঝতে হবে যে প্যারাগ্রাফটা লিখছো ওই প্যারাগ্রাফটার ব্যাপারে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন আর চতুর্থ লাইন সবসময় একটু ফিচার ভিত্তিক লিখবা, তাহলে কিন্তু সেন্টেন্সগুলো তোমার জন্য খুব সহজেই তোমার মাথায় চলে আসবে এবং সুবিধাজনক হয়ে যাবে যেই প্যারাগ্রাফই আসুক না কেন। ধরো তোমাদের জন্য একটা কঠিন প্যারাগ্রাফ আছে না, লিবারেশন ওয়ার মিউজিয়াম, অনেকের এখানে প্রশ্ন আসে যে আমরা ওটা কখনো যাই নাই, ওটার ব্যাপারে আমরা লিখতে বলছে। তো তখন যখন ঝামেলা হয় তোমার কিন্তু এই টাইপের প্যারাগ্রাফগুলোতে ইন্ট্রো লাইন লিখতে হবে, তারপরে ফিচার লিখতে পারো। কিন্তু লিবারেশন ওয়ার মিউজিয়ামে কি থাকে, লিবারেশন ওয়ারের ব্যাপারে জিনিসপাতি থাকে, দেয়ার আর মেনি থিংস অ্যাবাউট আওয়ার লিবারেশন ওয়ার ইন দিস মিউজিয়াম, এটাও কিন্তু একটা ফিচার। ইয়েস মাই ফাদার্স নেম ইজ, এটাও কিন্তু তোমার প্যারাগ্রাফটা একটা লাইন হতে পারে। আরো তুমি যদি আরো সুন্দরভাবে লিখতে চাও, আরো করে লিখতে চাও, মাই ফাদার ইজ আ হার্ড ওয়ার্কিং পার্সন, মাই মাদার কুকস ফর আস। বুঝছো আমি কি করতেছি, আমি কিন্তু ফিচার বলতেছি, বলি না আমরা এই যে ধরো এটা তো ভাইয়ার হাতে একটা ক্যালকুলেটর, এখন আমরা ফোনের ফিচার বলি না, এই যে ফোনে এই যে ক্যামেরা থাকে, তারপরে ফোনে এই যে ব্যাটারি কত ভাইয়া। সো এইগুলো না বলে তুমি এগুলার জন্য সময় কিন্তু তুমি এই ফিচারগুলাই বলতে পারো। যদি তুমি ফিচারগুলো বলতে পারো তাহলে কিন্তু তোমার প্যারাগ্রাফটা অনেক সুন্দর হয়ে যাবে।
অলরাইট, বুঝতে পারছি। আর লাস্টের লাইনটা, এবার আসি লাস্টের লাইনটাতে তুমি সবসময় 5 নাম্বার যেটা, 5 নাম্বারটাতে তুমি যেটা করবা, অ্যাগেন তোমার 5টা সেন্টেন্সই লিখতে হবে, এরকম বাধ্যতামূলক না। অনেক টিচার পছন্দ করে যে তুমি 5-এর ভিতরে থাকো অথবা আরেকটু বাড়ায় লেখা। আমি সাজেস্ট করবো 7-8 লাইনের, 7 বা 8 লাইনের বেশি যেও না, কারণ তখন একটা পেজে বড় হয়ে যাবে, একটা পেজে বড় হয়ে গেলে আসলে অত ভালো হয় না। সো 5 নাম্বার বা লাস্ট লাইন যেটা তোমার প্যারাগ্রাফের, ওখানে তুমি চেষ্টা করবা সবসময় তোমার একটা ইচ্ছা বলতে বা তোমার একটা অপিনিয়ন বলতে। অপিনিয়ন মানে বুঝি আমাদের মন্তব্য বলতে বা মতামত বলতে। যেমন যেমন ফর এক্সাম্পল মাই ফ্যামিলির যদি ব্যাপারে আমি একটা অপিনিয়ন বলি, আই উইশ দ্য ভেরি বেস্ট ফর মাই ফ্যামিলি। আই উইশ দ্য ভেরি বেস্ট ফর মাই ফ্যামিলি। দেখো আমি কিন্তু আমার একটা মতামত বলছি বা আমি আমার একটা ইচ্ছা প্রকাশ করছি। প্যারাগ্রাফের শেষের লাইনে একটা ইতি টানতে, একটা আমরা যখন বাংলাতে লিখি না রচনা, আমরা একটা ইতি টানি না যে কোনো একটা কিছু লেখার শেষে। যেমন লেটার লেখার শেষে আমরা কি করি, সি ইউ সুন বা টেক কেয়ার, এই টাইপের লাইনগুলো লিখি না। প্যারাগ্রাফেও তুমি চেষ্টা করবা লাস্টের লাইনে আইদার তোমার কোনো মতামত দিতে, মন্তব্য দিতে, অথবা তোমার কোনো উইশ করতে। যেমন ধরো লিবারেশন ওয়ার মিউজিয়াম, ধরো তোমরা কেউ লিবারেশন ওয়ার মিউজিয়ামে যাও নাই, তখন ভাই আমরা লাস্টের লাইনটা কি লিখবো? তখন কিন্তু খুবই সহজ। আই হ্যাভ, মানে আমি তো বলেই দিছি উপরে, ধরো আই হ্যাভ নেভার ভিজিটেড লিবারেশন, আমি লাস্টের লাইন আই উইশ টু ভিজিট দেয়ার অ্যাগেন। যদি আমি একবার ভিজিট করে থাকি, তাহলে পরেরটাতে বলতে পারি যে আই উইশ টু ভিজিট দেয়ার। দেখছো লাস্টের লাইনটা কিন্তু অপিনিয়ন বলছি আমার, যে আমি এটা চাই, আমার এটা ইচ্ছা। এইটা যদি তুমি লাস্টের লাইনে ব্যবহার করো তাহলে কিন্তু তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। সো প্যারাগ্রাফের তোমরা যখন লিখতেছো, কমন পড়ুক বা না পড়ুক, এই স্ট্রাকচারগুলো কি, ফার্স্টের লাইনটাতে ইন্ট্রোটাতে অবশ্যই আমরা প্যারাগ্রাফের টপিকটা নিয়ে একটা লাইন লিখবো, তার পরবর্তীতে ওইটার ব্যাপারে ফিচার লিখবো কয়েকটা, লাস্টে যে নিজের একটা অপিনিয়ন বা মতামত দিব। হ্যাঁ, যেমন লাস্টের লাইনটা হইতে পারে আই লাভ মাই ফ্যামিলি, যেমন প্রথম লাইনটা হইতে পারে মাই ফ্যামিলি হ্যাজ 6 মেম্বার্স। যদি তুমি প্রথম লাইনটা আই লাভ মাই ফ্যামিলি না দিয়ে প্রথম লাইনটা দেওয়া হচ্ছে যে ইন মাই ফ্যামিলি দেয়ার আর 6 পিপল, লেটস সে ইন মাই ফ্যামিলি, মাই ফ্যামিলি যেহেতু আমি এখানে একটা দিছি, ইন মাই ফ্যামিলি দেয়ার আর 6 পিপল, লাস্টের লাইনটা দিচ্ছি আমার নিজের একটা অপিনিয়ন যে আই লাভ মাই ফ্যামিলি। ইয়েস, ইমরুল কাজ ঠিক লিখেছো, আই উইশ টু ভিজিট দেয়ার অ্যাগেন। গুড, আমরা সবাই হ্যাকটা বুঝছি। হ্যাক না এটা, আসলে এটাকে বলে একটা স্ট্রাকচার। তুমি যদি এই স্ট্রাকচারটা মাথায় রাখতে পারো, যেই প্যারাগ্রাফই আসুক না কেন, তুমি সেই প্যারাগ্রাফটা সেন্টেন্স স্ট্রাকচার ওয়াইজ ঠিক দিয়ে আসতে পারবা। ঠিক আছে, ঠিক আছে, অল রাইট, ওকে ভাইয়া। গাইস ভাইয়া বলছে যে বুঝছে সবাই, দেখি একবার ভাইয়াকে জানাও যে বুঝছো কিনা। আমাদের ক্লাস প্রায় শেষ ভাইয়া, আর 2-3 মিনিট সময় নিব তোমাদের সবার থেকে, আমাদের ক্লাস প্রায় শেষ। সবাইকে জানি একটু আগে বলতেছিল খিদা লাগছে, তোমরা যা এখন খাওয়া দাওয়া করতে পারবা। আর 2-3 মিনিট ভাইয়াকে সময় দিয়ে বলো যে ভাইয়া বুঝছি কিনা। ভাইয়া আবার কিছু তোমাদেরকে মনে করিয়ে দেই, ভাইয়া তোমাদের জন্য WH কোয়েশ্চেন্স গ্রুপের মধ্যে দিয়ে দিবে। ভাইয়া তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস কোয়েশ্চেন দিয়ে দিবে। আমাকে কে জানি স্যার ডাকতেছো, আমাকে কখনো স্যার ডাকবে না, আমি ভাইয়া ভাইয়া বলেই ডাকবা, স্যার বলা লাগবে না। সো তোমার হচ্ছে আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস আর WH কোয়েশ্চেন্স এবং লেটার্স, এই তিনটারই আলাদা আলাদাভাবে সাজেশন প্রোভাইড করে দিব। আইদার এটা আজকে দিব, না হলে কালকে দিব। তখন তোমাদের কাজ হবে হচ্ছে এই পোস্টগুলো শেয়ার করা। শেয়ার করার পরবর্তীতে তুমি বাসায় একটা খাতা নিয়ে বসবা, প্রশ্নগুলা দেখবা, উত্তর দেখা যাবে না, কিন্তু উত্তর দেখলে ঝামেলা আছে। নিজে একবার প্র্যাকটিস করবা, পরীক্ষার আগে নিজের হাতটা একবার একটু চালানো, পরীক্ষার আগে নিজে একবার প্র্যাকটিস করা, এটা কিন্তু তোমার কনফিডেন্সকে অনেক বিল্ড আপ করবে। এটা কিন্তু তুমি নিজেকে দেখবা যে আচ্ছা আমি পারতেছি, এটা তোমাকে নিজেকে অনেক ভালো লাগাবে। সো ওই প্র্যাকটিসগুলো তোমরা করে ফেলবা। আর লাস্টলি এটা সবাই যাওয়ার আগে একটু দেখে যাও, তোমাদের হচ্ছে এই প্রশ্নটার মতো নিয়ে আরেকটা কমপ্লিট সেট প্রশ্ন আছে। এটা আমি আধা ঘন্টার মধ্যে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি বা 1 ঘন্টার মধ্যে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। কালকে সারা দিন তোমরা এটার আনসার করে তোমার আব্বু আম্মুর ফোন থেকে ছবি তুলে, তোমরা যে খাতার মধ্যে আনসারগুলো লিখেছো ওই খাতার মধ্যে আনসারগুলো করে তারপরে ভাইয়াকে সাবমিট করবা। তারপরে ভাইয়া সবগুলা চেক করে দিবে, চেক করে তোমাকে বলে দিবে যে এগুলো কি ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। তাহলে যেটা হবে, তোমরা পরীক্ষার আগে একটা ফাইনাল মডেল টেস্ট দিয়ে দিতে পারবে এবং বুঝে যেতে পারবে যে তোমাদের প্রস্তুতিটা কোন জায়গায় আছে। সাথে ভাইয়া বলেও দিবে যে কতটুকু তোমার প্রিপারেশনে ঠিক আছে।
তাহলে কি সবাই সবকিছু বুঝতে পারছি? দেখি সবাই সবকিছু বুঝতে পারছি কিনা বলো। ইয়েস ভাইয়া বলো, ডান ভাইয়া বলো। এই প্রশ্নটা এখন দেখাই দিব না। অনেকেই জিজ্ঞেস করতেছিল যে ভাইয়ার নাম কি। ভাইয়ার নাম হচ্ছে জাবির। ভাইয়া 10 মিনিট স্কুলে আছি, আমি প্রায় 8 বছর ধরে এখানে আছি। আমি তোমাদের বড় ভাইয়া আপুদের ক্লাস নিয়ে থাকি। আমি তোমাদের বড় ভাইয়া আপুদের সাথে অনেক বছর ধরেই আছি। সো আমি পড়ালেখা করেছি হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে কিছু পড়ালেখা করেছি, তারপরে আমি ইউল্যাব ইউনিভার্সিটি, যেটা মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, ওইখানে পড়ালেখা করেছি। আপাতত আমি 10 মিনিট স্কুলে কর্মরত আছি। আমি কাজ করছি আমাদের মিডিয়া এবং মার্কেটিং টিমে। সো প্রাথমিকভাবে আমি ভাবলাম যে তোমাদের জন্য এই বার্ষিক পরীক্ষার শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য কিছু সাজেশন নিয়ে আসি। খুবই সামনেই যারা যারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা কিছু ক্লাস নিয়ে আসবো, সাজেশন নিয়ে আসবো। সো তোমরা এই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকতে পারো। সো ইয়েস, আমরা এখন বাজে 7:33, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শেষ করে দিচ্ছি। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাস নিয়ে ভাইয়াকে এখন কমেন্ট করতে পারো, না হলে আজকের জন্য সবাইকে এখানেই আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ সো মাচ। সো একজন লিখছে জাবির ভাই ডন। না, আমি ডন না, আমি নর্মাল মানুষ। ও ডান লিখছিল, ডান লিখতে যায় মিস করে ফেলছে। আচ্ছা, ভালো। ঠিক আছে ঠিক আছে, যাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। ইয়েস, লিপি হোসেন লিখেছে বাই ভাইয়া। নুহুল লিখেছে ভাইয়া 6-এ কি আপনাকে পাবো? নুহা, যদি তোমরা চাও পাবা, কেন পাবা না। ইমরুল কাইস লিখেছে আমিও। ঠিক আছে, অল রাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আমাদের কিন্তু কালকেও আবার ক্লাস আছে, নেক্সট সামনে কয়েকদিন টানা ক্লাস আছে তোমাদের ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার জন্য। সো এই গ্রুপটাতে তোমাদের কিন্তু বেশ অ্যাক্টিভ থাকতে হবে। আমরা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমের সাজেশন দিব। সেই সাজেশনগুলো পেতে এবং ক্লাসগুলো পেতে কিন্তু তোমাদেরকে এই গ্রুপটাতে অ্যাক্টিভ থাকতে হবে। ভাইয়ার একটাই রিকোয়েস্ট, তোমরা ক্লাসগুলো দেখবা, সাজেশনগুলো দেখবা, নিজের প্রোফাইলে শেয়ার করে দিবা। নিজের প্রোফাইলে শেয়ার করে দিলে কিন্তু তোমরা পরবর্তীতে যে ওটা প্র্যাকটিস করতে পারবা। সো এই গ্রুপটাতে বার্ষিক পরীক্ষার সময় আর বৃত্তি পরীক্ষার সময় ফুল টাইম অ্যাক্টিভ থাকবা। ফ্রিতেই 10 মিনিট স্কুল ফ্রিতেই তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দিবে। অল রাইট, ঠিক আছে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আপাতত আজকের জন্য বিদায়, এখানে দেখা হবে। সবাই হোমওয়ার্ক সাবমিট করে ফেলবা। আল্লাহ হাফেজ।